সো আমি ফাইলটাকে অন করেছি। এই ফাইলটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে ডি ড্রাইভে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল ভি। আপনাদের বেসটা হইল যে বি 2605, বি 2605, ঠিক আছে? আমি ভুল করেছি কিনা, 2601, 2601। এই ফাইলটাতে আমি এটাকে রাখবো। উম, এটাকে আমি এক্সট্রাক্ট করবো। হ্যাঁ, এখানে এক্সট্রাক্টের অপশন আছে, এক্সট্রাক্ট দিব। ফাইলটা ওপেন হইলো। ফাইলটা তো এখানে ওপেন হওয়ার কথা, আমি রিলোড দিই। হ্যাঁ, ফাইলটা এখানে পাচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এই ফাইলটা আর আমার লাগবে না। ফাইলটা কি কোথাও অন করা আছে? কোথাও তো অন করা নেই। ওকে, ওকে। ফাইলটাকে আমি বাইরে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে আমি বাইরে বের করে নিয়ে আসছি। আর এটাকে আমি ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? তো দিজ আর আওয়ার ফাইলস, ঠিক আছে? এই পুরো ফাইলস, যতগুলো ফাইল আছে, এই ফাইলগুলো দিয়ে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? মানে একটা প্রজেক্ট আমরা দাঁড় করাবো, একটা প্রফেশনাল পোর্টফোলিও প্রজেক্ট দাঁড় করাবো, যেটা আর আপনারা যারা ফ্রেশার হিসেবে আছেন তারা এটাকে আপনার সিভিতে দেখাইতে পারবেন। এবং যারা আমাদের এখানে যারা প্রফেশনালস আছেন, তারা এই প্রজেক্টটা যদি আপনারা এন্ড টু এন্ড করেন, আমি এনশিওর করতেছি আপনারা প্রত্যেকটা প্রজেক্ট, পাওয়ার বিআই যতগুলো টুলস আছে সবগুলো টুলস আপনাদের হাতে ধরা হয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রজেক্টটা হলো যে বেসিক থেকে অ্যাডভান্স, পুরোটাই আসলে ফিচারের উপর নির্ভরশীল এবং একটা বিজনেসের কিছু বিজনেসের স্টেক্স নিয়ে এটা নির্ভরশীল, ঠিক আছে? তো এখানে আমি যে মেটেরিয়ালস গুলো ইউজ করব, এখানে ম্যাক্সিমাম মেটেরিয়ালস আর গিভেনস, ঠিক আছে? আমরা তারপরে আরো কিছু আছে না যে আসলে এর বাইরেও কিছু আপনাদেরকে দেওয়া, ঠিক আছে? এর বাইরে কিছু আপনাদেরকে শেখানো। তো এই যে এই শেখানো জিনিসটা আহ, আপনাদের দেওয়ার জন্য আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি এখানে ক্রিয়েট করব। একটা প্রজেক্ট বানানোর জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়তই কোনো না কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? তো কিভাবে আসলে একটা প্রজেক্ট বানানো যায়, কিভাবে কি করা যায়, আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, ঠিক আছে? ওকে। আহ, এটা হলো যে আমাদের সেলস এর ডেটা। সেলস এর ডেটা এটা ফোল্ডার আকারে আছে। কেন ফোল্ডার আকারে আছে আমরা দিন শেষে জানবো, ঠিক আছে? দেন এগুলো আছে। এখন এই ফাইলের ভিতরে আমরা যখন সিএসভি ফাইল বা এক্সেল ফাইল বা এসকিউএল ফাইল, যে কোনো ফাইল নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে কি, আমাদের ডেটা এক্সটেনশন। ডেটা এক্সটেনশন বা একটা ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ এক্সটেনশন? আমরা তো শুনছি ক্রোম এক্সটেনশন আছে, তাই না? তো ফাইলের এক্সটেনশন বলতে কি, এখানে কি কেউ বলতে পারবেন? কারো কি কোনো ধারণা আছে? এনিওয়ান? কারো কি কোনো ধারণা আছে ক্রোম এক্সটেনশন বা ইয়া কি? এটা কি আহ, আপনি ডেটা ডেটাকে কাস্টমাইজ করে কাস্টমাইজটাকে বোঝাচ্ছেন ডাটা না, এক্সটেনশন? এরকম কিছু না। এরকম কঠিন কিছু না। এটা নিয়ে আমরা যারা কম্পিউটারে কাজ করি আর কি, হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো ভাবে কাজ করছি, জাস্ট আমরা জানি না বিষয়টা। অনেকটা এই ধরনের। আচ্ছা, সমস্যা নাই, না জানলেও আমি এটা ইয়ে করবো না, আপনাকে তো দেখেন। আহ, ভাইয়া এটা কি এরকম যে মানে এটা কি টাইপের ফাইল হবে বা হ্যাঁ, ওইটা এক্সপ্লেন এক্স্যাক্টলি, করেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইউ আর দ্য পিন পয়েন্ট। পিন পয়েন্ট ধরতে পারছেন।
আচ্ছা, আমরা আসি। আহ, তো আমাদের যে ফাইলটা, সবাই তো আমার ফাইলগুলো দেখতে পাচ্ছেন, তাই না? তো এই ফাইলগুলোতে দেখবেন যে আমি যদি এটাকে যদি একটু ইয়ে করে দেখেন, প্রত্যেকটা ফাইলের পিছনে কিন্তু একদম লাস্টের দিকে ডট দিয়ে কিছু একটা লেখা আছে। আমরা এটা ভিডিওর ক্ষেত্রে জানি, ভিডিওর ক্ষেত্রে এক্সটেনশন কি হয়ে থাকে, ডট এমপি4, তাই না? মিউজিকের ক্ষেত্রে কি হয়ে থাকে, ডট এমপি3। এবং এইগুলো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক আছে, ভিডিওর জন্য এমপি4ই চলবে, বা ওই রিলেটেড ভিডিও চলবে। ঠিক আছে, এবিএফ আছে। তারপরে মিউজিকের জন্য কি হয়ে থাকে, এমপি3। এবং ফাইলের ক্ষেত্রেও অনেক ধরনের এক্সটেনশন থাকে। যেমন ডকুমেন্ট ফাইল, ওয়ার্ডের ফাইলের ক্ষেত্রে দেখবেন যে লাস্টের দিকে ডট ডিওসি অথবা ডিওসিএক্স, মানে ডকএক্স। আবার স্প্রেডশিটের গুলো আলাদা হয়ে থাকে। মানে এক্সেল এর কথা বলতেছি, এক্সেল এর ক্ষেত্রে কি হয়, এক্সেল এস এক্স, তাই না? এক্সেল এস এস এক্সেল এস এক্স অথবা এক্সেল এক্স। ঠিক আছে, এই ধরনের যেগুলো পুরাতন ভার্সন, এগুলোতে দেখবেন এক্সেল এস বা এক্সেল এক্স এই ধরনের থাকে আর কি। হ্যাঁ, যেটা একদম টপ মোস্ট আপডেটেড, এটা কি থাকে, এক্সেল এস এক্স। ঠিক আছে, তো এই যে ফাইলের এক্সটেনশন, এটা জানা আমাদের খুবই জরুরি। কারণ কি, কারণ হলো যে আমাদের একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা দুটো এক্সটেনশন ফাইল অন করতে পারি, দুটো বা তিনটা। ঠিক আছে, যেমন এবিএ ফাইলটাও কিন্তু ভিডিওর ক্ষেত্রে চলে। আবার দেখবেন যে আহ, কি বলবো যে, আবার দেখবেন যে আপনারা এমপি4, ওইটাও কিন্তু ভিডিও সফটওয়্যারের মাধ্যমে চলে। তো একই সফটওয়্যারের মাধ্যমে যে দুটো সফটওয়্যার চলতেছে, এই জিনিসটা আইডেন্টিফাই করাটার জন্য আমাদের এক্সটেনশনটা খুবই জরুরি। যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, আমাদেরকে কোন ডাটাটা দিচ্ছে এবং কোন ডাটা সোর্সের মাধ্যমে এই ফাইলটা যাবে এবং কোন ডাটা সোর্সের মাধ্যমে এটাকে এক্সট্রাক্ট করব, এই জিনিসটা জানাটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের ফাইলগুলো কি, তাহলে কি ফরম্যাট, কি কি এক্সটেনশনে আছে, কেউ একটু বলতে পারবেন? দেখে বলেন, সমস্যা নেই। সিএসবি। সিএসবি ফরম্যাটে আছে। গুড গুড। এখন এই সিএসবি ফাইল, এবং এই সিএসবি ফাইলটা দেখেন যে আমার এখানে কি সফটওয়্যার দেখাচ্ছে, কি সফটওয়্যার দিয়ে ওপেন করা যাবে, এক্সেল। এক্সেল দিয়ে ওপেন করা যাবে। এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সেল এর মেইন ফাইল না। মেইন ফাইলগুলো কি হয়ে থাকে, এক্সেল এস এক্স, তাই না? তো জি। এখন এক্সেল ফাইলের মাধ্যমে ওপেন করা যায়। আপনি এখানে হয়তো বা চোখে দেখতেছে এটা যেহেতু এক্সেল ফাইল হবে, তো আমি কি করব, পাওয়ার বিটা অন করে ডিরেক্টলি এক্সেল ক্লিক করলে এক্সেল দিয়ে ডাটা দেখতে পারবো। অনেকটা এই ধরনেরই তো অনেকের মনে হবে, যারা আপনার নতুন টেকনোলজি বা পাওয়ার বিআই নিয়ে কাজ করতেছেন, তাদের কাছে মনে হবে। তখন কি হবে, আপনার সবাই ধরা পড়ে যাবে। ঠিক আছে, মানে ইরর আসবে আর কি। ঠিক আছে, তো আজকের আমরা পাওয়ার বিআই অফিসিয়ালি স্টার্ট করতেছি। ক্লিয়ার? তো আমার সাথে সাথে যে একদমই প্র্যাকটিস করতে হবে এরকম না। ঠিক আছে, কারণ আমি অনেক ফাস্ট যাব, কারণ আমাকে 1.5 ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ করতে হবে, বা 2 ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ করতে হবে। তো হবে কি যে, আহ, আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন বা আমার পিছে পিছে করেন বা আমার সাথে সাথে করেন, তখন হবে কি যে আমি মাঝে মাঝে যে কথাগুলো বলবো, এই কথাগুলো হয়তো বা আপনার মিস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুধুমাত্র আপনার কাছে প্রথম দিন কি চাইছি, জাস্ট একটা দিন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট করে যাই পড়াই না কেন, আমি 1.5 ঘন্টা থেকে বেশি কখনোই যাই না। ঠিক আছে, তো এই যে এই ভাই আজকে কি টাইম, সেকেন্ড ক্লাস? আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এবং সেকেন্ড ক্লাস হওয়ার কারণে একটা সুবিধা হচ্ছে, ফার্স্ট ক্লাসে কিন্তু আমি খুব একটা বেশি কিছু দেখাই নাই। ঠিক আছে, একদমই কিছু দেখাই নাই। যারা ফার্স্ট ক্লাসে ছিলেন, আমি জাস্ট ওই দিন কি দেখাইছিলাম, কেউ বলতে পারবেন, কেউ এক্সপ্লেন করতে পারবেন ওই দিন আমি কি দেখিয়েছি? সেটিংস। জাস্ট সেটিংস দেখাইছি। ঠিক আছে, আপনারা জাস্ট ভিডিওটা অন করবেন, ওই সেটিংস গুলো দেখবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিভাবে ইনস্টল করতে হবে এটা, আর ইনস্টলেশন তো দুধবার। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ইস্যু নাই। আজকের আমি একেবারে পাওয়ার বিআই অফিসিয়ালি স্টার্ট করতেছি, এবং আমাদের প্রজেক্টটা কি হবে একটা আপনারা একটা ধারণা পাবেন। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমি যখন কোন একটা প্রজেক্ট অন করব, এটা হবে কি ব্ল্যাঙ্ক রিপোর্ট, তাই না? এটা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ঠিক আছে, ঠিক এরকম থাকবে। এখন আমার ফাইলের এক্সটেনশন কি বলেছিলাম আপনাদেরকে, ডট সিএসবি, তাই তো? আমি শুধুমাত্র একটা ফাইল। এখন এখানে যদি আপনার চোখে দেখেন যে এটা কি এক্সেল ফাইল, তাই না? দেখে মনে হচ্ছে কি এটা একটা এক্সেল ফাইল। ঠিক আছে, দেখেন, দেখে মনে হচ্ছে কি এটা একটা এক্সেল ফাইল দিয়ে ওপেন হবে। ডেফিনেটলি এটা এক্সেল ফাইল দিয়ে ওপেন হবে, নো ইস্যুস এই বিষয়ে। ঠিক আছে, বাট যে বিষয়টা হলো যে, আমরা যখন পাওয়ার বিআই যখন ইম্পোর্ট করব, এখানে যখন দেখছেন ইম্পোর্ট ডাটা ফ্রম এক্সেল, তার মানে মনে করেন না যে আপনারা এক্সেল দিয়ে, যেহেতু ওইটা এক্সেল দিয়ে ওপেন হয়, আমার ফাইলটাও হয়তো বা কি হইতে হবে, এটা ক্লিক করে আমি ওই ফাইলটা দিয়ে দিলে এটা ওপেন হবে। না, এটা ওপেন হবে না। তো আমাকে কি করতে হবে, শুধুমাত্র তো আমার এই ডাটাগুলো না,
মানে আমি শুধুমাত্র এই ডাটাগুলো এক্সট্রাক্ট করতে পারবো এরকম না। আমি কি বলছি, ওয়ার্ল্ডের যত ধরনের ডেটা সেট আছে, ওয়ার্ল্ডের যত ধরনের বিগ ডাটা রিলেটেড থেকে শুরু করে সব ধরনের ডেটা সেট আছে, সবগুলোকে কি করতে পারবো আমরা, কানেকশন করতে পারবো নাকি? তো আমি এখানে গেট ডাটায় যাব, মোরে যাব, মোরে আসলাম, এই যে এখানে দেখেন টেক্সট অর সিএসভি, আমার ফরম্যাট কিন্তু বলে দিছে সে। ঠিক আছে, তো আমি এখানে টেক্সট এন্ড সিএসভি ক্লিক করলাম, কানেক্টে যাব। ঠিক আছে, কানেক্টে যাওয়ার পর আমি আমার ফাইলটা খুঁজবো। আমার ফাইলটা কই রাখছি, ডি ড্রাইভে রাখছি, ডি ড্রাইভের B2601 অ্যাডভেঞ্চার ওয়ার্কস। আমি সে ধরেন যে শুধুমাত্র একটা ফাইল ওপেন করব, সে ধরেন যে আমি কোন ফাইলটা ওপেন করা যায়, সে ধরেন যে কাস্টমার লুকআপ ফাইলটা ওপেন করব। ঠিক আছে, কাস্টমার লুকআপ ওপেন করলাম, কানেক্টিং হচ্ছে। এখন আসি, এখন আরেকটু কিছুটা থিওরিটিক্যাল আপনাদেরকে এক্সাম্পল দিই। থিওরিটিক্যাল এক্সাম্পল বলতে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে কি বলেছিলাম, হোয়াট ইজ ইটিএল টুল, আমি কি বলেছিলাম, কারো কি কোনো আইডিয়া আছে ইটিএল টুল কি? আমি কিন্তু ফার্স্ট ক্লাসে কিন্তু আপনাদেরকে বলেছিলাম, বলেন তো দেখি ইটিএল টুল কি বলেছিলাম, এনিওয়ান? ওকে, আমি বলি, ঠিক আছে। ইটিএল কি, ইটিএল এর ফুল ফর্ম হলো যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। আমরা যখন ইন্টারভিউ নিই, আমার সেভারেল টাইম আমি ইন্টারভিউতে জাজ হিসেবে থাকার একটা অভিজ্ঞতা আছে। তো ম্যাক্সিমাম টাইমই দেখবেন যে আমার সহ জাজ হিসেবে যারা থাকেন বা যারা ইন্টারভিউয়ার প্যানেল হিসেবে যারা থাকি, আমরা আমরা ম্যাক্সিমামই চেষ্টা করি আসলে সে যত এক্সপিরিয়েন্স নিয়ে আসুক না কেন, তার বেসিকটা ঠিক আছে কিনা এটা জানার জন্য। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা ছোট ছোট বেসিক গুলো জিজ্ঞেস করে থাকি। যেমন আমি আহ, আমার আমার প্যানেলে যদি আমি থাকি, তাহলে ডেফিনেটলি ধরে নিবেন যে আমি এই জিনিসটা জিজ্ঞেস করব, ইটিএল কি। ঠিক আছে, এই জিনিসটা আমি অবশ্যই জিজ্ঞেস করব। এবং আমি যে জায়গায় আমি এর আগে যখন আমি ইন্টারভিউ বোর্ডের বিহাইন্ড দি সিনে ছিলাম, যে আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো ইটিএল হলো কি একটা, ইটিএল এর ফুল ফর্ম হলো এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। মানে কি, ডাটাকে এক্সট্রাক্ট করে ট্রান্সফর্ম করা এন্ড এটাকে লোড করা। ঠিক আছে, ইটিএল হিসেবে আমরা ইউজ করি, ইটিএল এর টুল হিসেবে আমরা পাওয়ার বিআই এর ক্ষেত্রে ইউজ করি কি, পাওয়ার কোয়েরি। ঠিক আছে, এটা এক্সেলেও আছে। ঠিক আছে, এই পাওয়ার কোয়েরিটা একমাত্র, আপনি বলতে পারেন যে যতগুলো বিজনেস ইন্টেলিজেন্স টুল আছে, সেটা বলেন পাওয়ার বিআই, সেটা বলেন লুকার স্টুডিও, সেটা বলেন ট্যাবলিও, সেটা বলেন অন্য কোনো কিছু, সেটার ক্ষেত্রে একসাথে মানে বাই ডিফল্ট ভাবে একটা পাওয়ার ইটিএল টুল আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, তো একমাত্র পাওয়ার বি আপনি পাবেন ইটিএল টুল ইটসেলফ, একটা ইটিএল টুল একটা দেয়া আছে যেটার নামটা হলো পাওয়ার কোয়েরি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কি বলেছি, ইটিএল, তাই তো, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। এখন আমি ডাটাকে এক্সট্রাক্ট করেছি, ডাটা এখন এক্সট্রাক্ট পর্যায়ে আছে। এক্সট্রাক্ট হওয়ার পরে নেক্সট স্টেজ কি, আমার কেউ বলেন নেক্সট স্টেজ কি হবে তাহলে? ডাটা ক্লিনিং, না, ট্রান্সফর্ম এক্সট্রাক্ট, আন্ডারস্ট্যান্ড ডাটা, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম, আমার এখানে দেখেন লোড আছে, ট্রান্সফর্ম আছে, তাহলে আমি কোনটা ক্লিক করব? ট্রান্সফর্ম ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ আমার ডাটাটা ক্লিন ক্লিন করতে হবে। আছে কি নাই, আমার ডাটাটা ক্লিন আছে কি নাই, আমার ডাটাটা সঠিক আছে কি নাই। আমার যদি এই বিশ্বাসটুকু থাকে যে না, আমি যে ডাটাটা দিছি এই ডাটাটা অবশ্যই একদম ক্লিন হয়ে আসছে, তাহলে আপনি ডিরেক্টলি লোড দিবেন এসকেপ করে। ঠিক আছে, আর যদি আপনার ডাটাটা নিয়ে সন্দেহ থাকে, আপনি অবশ্যই ট্রান্সফর্মে যাবেন। ঠিক আছে, তো আজকের আমরা শিখলাম যে ভাইয়া ডাটাকে, এখানে একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। ক্লিন আউটে আসলে কি কি দেখা মানে লাগে আর কি? কোনো স্পেসিফিক কোনো রুল আছে যে কি এই জিনিসগুলি মিসম্যাচ, ডেটা মিসম্যাচ থাকতে পারে একই এই জিনিস? জিনিসগুলো তো, হ্যাঁ, আমার পড়ানোর দায়িত্ব নাকি, আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে, ঠিক। কি কি জিনিসগুলো ইয়ে করে, ঠিক আছে, নো ইস্যুস। ওকে, আমি ট্রান্সফর্ম ডাটায় গেলাম, কিছুক্ষণ লোড নিবে, আমার নতুন একটা প্রোফাইল একটা এপিআর হবে। ঠিক আছে, ওই ফাইলের বাইরে। ঠিক আছে, সি, দিস ইজ দি পাওয়ার কোয়েরি এডিটর টু। ঠিক আছে, তো উপরে কি লেখা আছে, পাওয়ার কোয়েরি এডিটর নাকি? তো এই ফাইলটা আমার এখন লোড হয়ে গেল। ঠিক আছে, সবার আগে তো ফাইলটা দেখতে হবে যে
আমার আমার যে উপরে একদম টপে যে কলামটা আছে, কলামটা সে নিতে পারছে কি নিতে পারে। অনেক সময় হয় কি যে ডিরেক্টলি এই ধরনের থাকে, অনেক সময় এই যে এই কলামটা যেটা আছে, এই কলামটা সে পারে না, মানে আইডেন্টিফাই করতে পারে না আর কি। তো আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। তো আমি কি করি তখন, আমাকে কি করতে হবে, ট্রান্সফর্মে যাব, এই যে এখানে একটা অপশন পাইছেন না, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এই জিনিসটা আমি করে দিব। খুব সিম্পল, এটা করার পরে কি হবে, প্রমোটেড হেডার্স হয়ে যাবে। দেন ডাটা টাইপ গুলো নিয়ে আমি চেক করব। এখন এই যে প্রমোটেড হেডার্স বা আমরা যাই কিছু করি না কেন, এই প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ইনিশিয়ালস এর বা প্রত্যেকটা স্টেজের আমরা কি রাখি, হিস্টোরি থাকে। এটা কোথায় থাকে, পাওয়ার কোয়েরিতে থাকে। এই যে এই সাইডে দেখেন অ্যাপ্লাইড স্টেপস, ক্লিয়ার। আমি কি কি স্টেপস নিয়েছি এই জিনিসগুলো আমি এখানে পাবো। এবং এই স্টেপস গুলো আমি মনে রাখার জন্য কি করতে পারি, আমি চাইলে এখান থেকে রিনেম করতে পারি, চাইলে আমি এখান থেকে আমি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ব্যাক করতে পারি। ঠিক আছে। তো এখানে ফ্লেক্সিবিলিটি আছে, যে আপনি যে কাজগুলো করতেছেন কাজগুলো কি ভুলও হইতে পারে। যদি ভুল হয় আমি যেন ব্যাক গিয়ে ওইটাকে ঠিক করে আবার আসতে পারি। ক্লিয়ার বিষয়টা? ওকে। ভাইয়া এইখানে অ্যাপ্লাইড স্টেপস এর মধ্যে সোর্স, প্রমোটেড, হেডার্স, চেঞ্জ টাইপ তিনটা দেখতে পাচ্ছি। আমরা কি এই তিনটা কাজ করছি? মানে প্রথমে ডাটা হচ্ছে কানেক্ট করেছি, ওইটা কি এখানে কোনটাকে মিন করতেছে? সোর্স এই যে সোর্স, সোর্স আর প্রমোট। কানেকশন আচ্ছা, সোর্সের, আর প্রমোটেড তারপরে কিছু হেডারটা ওইটা কি ওইটা ওই যে ইউজ ফার্স্ট রো হেডার, এই হ্যাঁ স্টেপটা? এটাই, আচ্ছা আচ্ছা। এটাই। ঠিক আছে, এই জিনিসগুলো সে যদি সে ইনিশিয়ালি এই তিনটা স্টেজ করে দিয়ে থাকে, হুম ইনিশিয়ালি এই তিনটা স্টেপ সে অটোমেটিক্যালি করে দিয়ে থাকে, বাট বাই ডিফল্ট যদি খুঁজে না পায়, সেজন্য আপনাদেরকে দেখানো যে আসলে কোথায় থেকে এই জিনিসটা করেছে। ঠিক আছে। হুম। ওকে। এখন আসি যে আমাদের ফাইলের নামটা অনেক সময় কি থাকে, অনেক সময় অনেক লম্বা থাকে। ঠিক আছে, তো ফাইলের নামগুলো ট্রিম করাও কিন্তু আমাদের দায়িত্ব। ঠিক আছে। তো দেখেন যে আমার ফাইলটা, দেখেন ফাইলটাকে আবার ছোট করে দিই। তো আমার এই ফাইলগুলা দেখেন যে এগুলো সবগুলো সামনে কিন্তু অ্যাডভেঞ্চার ওয়ার্কস, অ্যাডভেঞ্চার ওয়ার্কস আছে। আমার প্রজেক্টের নামই অ্যাডভেঞ্চার ওয়ার্কস, যার কারণে এরকম আছে। তো আমি এই ফাইলগুলোর নাম কি করব, এখান থেকে ট্রিম করব, অ্যাডভেঞ্চার ওয়ার্কস থেকে কাস্টমার লুকআপ। ঠিক আছে। তো এখন যে বিষয়টা, আমি এখানে যাই ক্লিন করি না কেন, ধরে নিয়েন না যে আমার এই এক্সেল ফাইলটাকে আমি এই আপডেটেড জিনিসটা পাবো না, এটা শুধুমাত্র পাওয়ার বিয়ে আপডেট হবে। এবং পাওয়ার বিয়ে ওই আপডেটেড জিনিসটা দেখাবে, ওইটা কিন্তু ওই এক্সেল ফাইলে রিফ্লেক্ট করবে না। তার মানে কি, ইভেন আপনি যদি এখানে ভুলও করেন কোনো কিছু, আপনার ফাইলটা কিন্তু সোর্স ফাইল যেরকম আছে আগে ওইরকমই থাকবে। আচ্ছা। আপনাকে আবার ওখান থেকে নতুন করে শুরু করতে পারবেন। ঠিক আছে। ওকে। এখন আসি যে আমার প্রত্যেকটা জিনিস চেক করা, চেক করার ভিতরে একটা আছে হলো যে আপনাদেরকে আমি ফার্স্ট ক্লাসে থিওরিটিক্যাল পড়াইছি, এখন আপনারা ওটা প্র্যাকটিক্যাল নলেজ পাবেন। ঠিক আছে। লাস্ট ক্লাসে আমি প্রাইমারি কি, ফরেন কি সম্পর্কে বলেছি, তাই না? আপনার মনে আছে হয়তো বা। ঠিক আছে। প্রাইমারি কি কে কেউ বলতে পারবেন প্রাইমারি কি? সেদিন কিন্তু অনেকে আনসার দিয়েছেন। প্রাইমারি কি কি, এটার ক্যারেক্টারিস্টিক্স কি হইতে পারে প্রাইমারি কি এর? এনিওয়ান, কারোর কোনো কথা আছে বলতে চান? প্রাইমারি কি, এটার ক্যারেক্টারিস্টিক্স হইতে হবে যে এটা ইউনিক আইডেন্টিফায়ার হইতে হবে। হুম। ইউনিক আইডেন্টিফায়ার, ওইটা ওই নাম্বারটা কি হওয়া যাবে না, ডুপ্লিকেট হওয়া যাবে না। এবং আরেকটা বিষয় আছে এটার সাথে সাথে, ওই বিষয়টা হলো যে ওই ইউনিক আইডেন্টিফায়ার কলামটা ওইটা কি হওয়া যাবে না, ব্ল্যাঙ্ক বা নাল ভ্যালু থাকা যাবে না। ক্লিয়ার বিষয়টা? ব্ল্যাঙ্ক বা নাল ভ্যালু থাকা যাবে না। আমি যখন কোন একটা ফাইলকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর ওই ফাইলের ডাটা চাইলে 10,000ও থাকতে পারে, 20,000ও থাকতে পারে, 2 লাখ, 3 লাখ, 4 লাখও থাকতে পারে। ঠিক আছে। তো ইনিশিয়ালি বাই ডিফল্ট ভাবে ওই ফাইলটা থাকে কি, দেখেন কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোস। ঠিক আছে। তো এই 1000 রোসটাকে আমাকে কি করতে হবে, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট করতে হবে। ঠিক আছে। এটা কোথায় আছে কলাম? ও আচ্ছা, নিচে কলাম এই ফাইলিং যে বেসড নিচের অন। দিকে কলাম। ওকে, এন্টায়ার ডাটা সেট করতে হবে। ঠিক আছে। তো এই যে এন্টায়ার ডাটা সেট করলাম, তখন হবে কি যে আমার এই যে দেখেন কিছুক্ষণ আগে ইরর দেয় নাই, কিছুক্ষণ আগে কি দেয় নাই, ইরর দেয় নাই, এখন কি দিচ্ছে,
এরর দিচ্ছে। আমি কিভাবে বুঝলাম যে এখানে এরর দিচ্ছে? দেখেন, আমি এটাকে আগের অবস্থানে নিয়ে যাই, কলাম প্রোফাইলিং 1000 রোজে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে গিয়ে আমি সবার আগে ভিউতে গেলাম। এই যে এখানে কলাম কোয়ালিটিতে ক্লিক করলাম। দেখেন, কলাম কোয়ালিটিতে কি দেখাচ্ছে? ভ্যালিড 100%, হুম, এরর 0%, এমটি 0%। ঠিক আছে? বাট আমি যদি এটাকে 1000 রোজ না করে এটা যদি এন্টার ডাটা সেট করি, উনি এখন গণনা করা শুরু করছে। এখন কি ভ্যালিড কি দেখাচ্ছে? বলেন তো দেখি। ভ্যালিড 96% এরর, নাকি এর কি না এরর 9% কি দেখাচ্ছে এটা? এরর এরর দেখাচ্ছে আচ্ছা 1% এর কম, 1%, লেস দেন 1%। 1% কম। বা আপনার কাস্টমার কিতে, মানে কাস্টমার কি হলো যে একটা কি প্রাইমারি কি? প্রাইমারি কি, ওকে। প্রাইমারি কিতে এরর দেওয়া মানে হলো যে এটা মারাত্মক রকমের একটা ভুল। হুম, এইদার আপনি ওই ভুলটাকে সুতরাং রিপ্লেস করেন, কোনগুলো কোনগুলো আপনার ভুল আছে এগুলোকে আপনি ম্যানুয়ালি এক্সেলে গিয়ে রিপ্লেস করেন, অর এটার এগুলোকে একদম রিমুভ করেন, মানে ওই রোটা পুরোটাই রিমুভ করে দেন। ঠিক আছে? যেহেতু এখানে আপনার এখন কোনো একটা ফাইলে যদি কোনো এরর দেখায়, বা সে হতে পারে যে এরকম ফাইল যেখানে হয়তো বা ডেটা আছে কি না এই জিনিসগুলো চেক করা। ঠিক আছে? এই জিনিসগুলো আপনি যদি চেক করতে চান চেক করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন যে নাম্বার ফিল্টার্স, না এরর গুলো আসলে দেখা যায় না। এই এরর গুলো সাধারণত এমন হয় না যে আহ, ধরেন যে ওই এরর গুলো সাধারণত ওই পুরো রোধটাতে এরর থাকে। এরর গুলো কি হয় আমি একটু বলি। ফর এক্সাম্পল কি ধরনের এরর হয়? এরর গুলো সাধারণত হয় যে আমরা যখন এক্সেল ফাইলে কাজ করি বা কোনো একটা সিএসভি ফাইলে কাজ করি, কাজ করার পরে ওই ফাইলগুলোতে কিছু এরর থেকে যায়, যেটা হয়তো বা ওই এক্সেলে ধরে না, বাট আমার পাওয়ার বিআই ধরে। কি ধরনের এক্সাম্পল দিই আপনাকে। ঠিক আছে? ধরেন যে আমি সিএসভি ফাইলটা ওপেন করলাম, কাস্টমার লুকআপ ফাইলটা ওপেন করলাম। না না, আমি এটাকে ওপেন করি। ভাইয়া মানে ফাইলটা ওপেন হইতে হ্যাঁ, এই যে পাওয়ার বিআই এর আপনার এক্সেলে যেমন কলামের হেডিং গুলি আসলে কি মিন করতেছে? আপনার এখানে কয়েকটা দেখতেছি নাম্বার, আমাকে এবিসি, এটা কি এক্সেল এর মতোই নাকি কোন ডিফারেন্সিয়েট আছে? দেখাবো দেখাবো আমি দেখাবো, আমি দেখাবো নো ইস্যুস। ঠিক আছে? আচ্ছা, আমি ওই জিনিসগুলো বুঝাবো আস্তে আস্তে করে, ওকে আসেন। ওকে ঠিক ওকে। আছে? আমি সবকিছুতে হাত দিব, নো ইস্যুস। ঠিক আছে? দাঁড়ান, ফাইলগুলো একটু ওপেন করে রাখি। ওকে, কন্ট্রোল এ দিয়ে আমি ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম ওই দিলাম। ঠিক আছে? সো এখন আমার ফাইলটা এখন দেখা যাচ্ছে ক্লিন। হুম, কিন্তু আমরা যখন একটা ফাইলে যখন র ফাইল নিয়ে যখন কাজ করি না, আমরা অনেক সময় এই যে দেখছেন এই ধরনের কিছু ইরর থাকে। ঠিক আছে? আবার ধরেন যে আমি ধরেন যে এরকম মার্জ করে দিছি। ঠিক আছে? আবার ধরেন যে আমি কি করছি, আমি অনেকগুলো ফাইল নিয়ে কাজ করছি, এখানে আমি এইভাবে আমি কয়েকটা এই ধরনের কিছু বর্ডার টর্ডার দিয়ে ফেলছি। যেহেতু আমি এখানে ধরছি এখানে কাজ করছি, ব্ল্যাঙ্ক থাকুক আর না থাকুক পাওয়ার বিএ কিন্তু এটাকে ডিটেক্ট করবে। বুঝতে পারছেন? তো দেখেন যে পুরা ফাইলটা আমার নাম্বার, এখানে এসে দেখেন যে হাইফেন 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 দিয়ে আছে। বুঝছেন? তো এই ধরনের কিছু ইরর থাকে, আননোন ইরর থাকে। ঠিক আছে? যে জিনিসটা আপনি হয়তোবা ধরতে পারবেন না। এখন এই যদি ইরর থাকে ডাটায়, ওই ইররটাকে আপনি সরাসরি কি করতে পারেন? রিমুভ করে দিতে পারেন। ওইটা নিয়ে আপনার চিন্তাও করতে হবে না। তো আমি কি করব এখানে? রিমুভ এমটি আছে, এটা কি করব আমি? আবার এই যে দেখেন আমি এই ফাইলটা আছে না? এই ফাইলটাতে আমি যে আপডেট গুলো করছি না, আমি যদি ওখানে রিফ্রেশ দিই ওই ফাইলগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। তো নেক্সট টাইম যদি আমি যদি এখানে সিমিলার ওয়েতে যদি এগুলোকে আপডেট করতে থাকি, আমি যদি পাওয়ার বিআই ওইটাকে রিফ্রেশ দিই, এটা কিন্তু অটো আপডেট করে দিবে ফাইলগুলো। তার মানে ফাইলের ডাটাতেও কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তো এটাকেই বলে আসলে বিজনেস ইন্টেলিজেন্স। ঠিক আছে? তো আমি ফাইলটাকে আপডেট না করি, এটাকে ডোন্ট সেভ দিয়ে রাখি। ঠিক আছে? এখন আসি মেন কথায়। কিন্তু ওই ফাইলটা এখন লোড না দিলে কিভাবে এটা রিফ্রেশ হবে? পাওয়ার বিআই এটা এটা তো আপনার সোর্স লোড ডাটাতে না ছিল না নাকি? লোড না দিলে আগের যতদূর পর্যন্ত ডাটাটা দেখাইছেন অতদূর পর্যন্ত দেখাবে। ধরেন যে গতকালকে আপনি বিকালবেলা আপডেট দিয়ে গেছেন, আপনি আপডেট দিয়ে দেখলেন যে কি, দেখলেন যে হইলো যে ধরেন যে 2 লাখ টাকার সেল হয়েছে, বা ধরেন যে 10,000 টাকার অর্ডার আসছে। আজকে সকালবেলা একটা অর্ডার আসছে, আপনি ম্যানুয়ালি ওই এক্সেল ফাইলটাতে হুম। আপডেট করছেন। ঠিক আছে? এখন যদি রিফ্রেশ না দেন তাহলে তো সে আগের ডাটা পর্যন্ত দেখাবে, আজকের ডাটাটা দেখাবে না না। না, বুঝতে পারছি। এটা তো ওই যে এক্সেল এর পিভটের ক্ষেত্রে আমরা রিফ্রেশ করি ডাটা লগ ইন করার পরে। হ্যাঁ, কিন্তু এইখানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনি যেখানে এখন আপডেট করছেন এটা কি সোর্স ডাটা ছিল নাকি পাওয়ার বিআই তে আমরা লোড করছি ওই ডাটাতে আপনি আপডেট করছেন?
না, মানে সোর্স ডাটা, সোর্স ডাটা তো বাইরে, পাওয়ার বিআই এর বাইরে। এখন সোর্স ডাটাতে আমি কাজ করলাম, বাট পাওয়ার বিআই তে এটা কিভাবে রিফ্রেশ হচ্ছে? ওইটাও দেখাবো, নো ইস্যুস, আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে। একসাথে যদি এখন গুলাই ফেলবেন, আগে আগে আমাকে স্টেপ ওয়াইজ যেতে হবে, ঠিক আছে। এগুলো আসবে, আস্তে আস্তে দেখাবো, নো ইস্যুস। যদি না দেখে আপনি মনে রাখেন যে আমি যদি না দেখাই, ঠিক আছে, নো ইস্যুস, ঠিক আছে, সব দেখাবো। ওকে, এখন আসি এইখানে যে ইরর গুলো আছে, ইরর গুলোকে রিমুভ করব কিভাবে। আমি এই যে কলামটা আছে, রাইট ক্লিক করব, দেখেন এখানে রিমুভ ইরর্স নামে একটা অপশন আসবে, ঠিক আছে। আমি একটু দেখি এখানে আছে কিনা। এই যে দেখেন রিমুভ ইরর্স পাইছেন, জি দেখতে পাইছেন রিমুভ ইরর্স। তো এই রিমুভ ইরর্স এ ক্লিক করবেন, পুরো ডাটা সেটের উপরে রিমুভ হয়ে যায়, ডাটাটা যতগুলো ইরর আছে সব রিমুভ করে দিবে, ঠিক আছে। এখন ডাটা কি 99%, এখনো কিন্তু আমার কি 100% আসে নাই ভ্যালিড, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এখানে এমটি দেখাচ্ছে কি 1%-এর মতো এমটি। এই এমটিটা আমার খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ এই ধরনের এমটি গুলো যখন থাকে তখন আমাকে কি করতে হবে, এদার ওই এমটি গুলোর কিছু ক্লজ আছে, রুলস আছে। আমরা যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি, যারা পাওয়ার বিআই নিয়ে কাজ করি, যারা পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিস করি, বা আমরা রিসার্চের কাজ করি, ঠিক আছে। তো যারা আমরা এই ধরনের কাজে আমরা থাকি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রজেক্ট করি, এই প্রজেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা রোল প্লে করে যখন ওখানে এমটি ফাইল থাকে। এমটি ফাইল থাকলে আমরা কিছু আহ, কিছু আমরা নিই। তো প্রাইমারি কি এর এমটি ফাইল থাকলে আমরা সবার আগে আইডেন্টিফাই করি হইলো যে ওই ফাইলটার এমটি ফাইলগুলো, এমটি রো গুলো কি কি। ওই এমটি রো গুলোর আশপাশে যদি কোন বাকি যে অ্যাসোসিয়েট রোলের বা অ্যাসোসিয়েট যে কলাম গুলো, রো গুলো যেগুলো আছে, এগুলো যদি আমার কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, বা ওই ডাটাগুলো যদি এরকম যদি না হয়, আহামরি ইফেক্ট ফেলবে ওই ধরনের যদি না হয়ে থাকে, তাহলে আমরা ওইগুলোকে রিমুভ করি। বা ধরেন যে 20,000 ডেটার ভিতরে একটা ডেটা বা দুইটা ডেটা এই ধরনের আছে, তা আমরা ওইগুলো রিমুভ করে দিই, ঠিক আছে। আবার আছে যে হইলো যে যখন আমরা সেলস নিয়ে কাজ করি, বা যখন কোয়ান্টিটি, যখন অ্যানালিটিক্স এর কাজ থাকে, যে সে ধরেন যে আপনার আহ, এই লাস্টের দিকে এখানে কোয়ান্টিটি এন্ড সেলস আছে। এই কোয়ান্টিটি এন্ড সেলস এর ভিতরে ধরেন যে আপনার কোয়ান্টিটি ব্ল্যাঙ্ক আছে, সেলস আপনার 10,000 টাকা দেখাচ্ছে। এই কোয়ান্টিটিটাকে আমরা কি করি তখন, কোয়ান্টিটিটাকে আমরা তখন ম্যানুয়ালি আমরা মিন মিন বের করি, সবার আগে এভারেজ বের করি, মানে ওই টোটাল কোয়ান্টিটির এভারেজ বের করি। তো এভারেজ বের করার ফলে হবে যে ওই এভারেজ নাম্বার যেটা থাকে ওই নাম্বারটা ওখানে বসাই দিই, ঠিক আছে। এখন ওইটা বসাই দেওয়ার কারণে কিছুটা আমার ডেটা ম্যানিপুলেশন হয়, বাট খুব একটা বেশি ইফেক্ট ফেলে না এটা, ঠিক আছে। কারণটা কি, খুব একটা বেশি তারতম্য হয় না আমি যখন এভারেজটা বের করি, ঠিক আছে। তো এই ধরনের আমরা এভারেজ বের করি। আবার যদি কোনো একটা এই ধরনের যদি কোনো একটা আহ, এই ধরনের কোনো একটা ডেটা থাকে যেটা ব্ল্যাঙ্ক থাকে, এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা কি করি, যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় ওইটাকে আমরা ওইখানে বসাই দিই, ঠিক এই ধরনের করে আমরা রিপ্লেস করে থাকি, ঠিক আছে। তো প্রাইমারি কি এর ক্ষেত্রে যদি আমার এই ধরনের কোনো কিছু ইফেক্টিভ ফেলে কিনা আমি এটাকে চেক করব। তো এটাকে চেক করার জন্য কি করতে পারি, নাম্বার ফিল্টারসে আমি যেতে পারি, ঠিক আছে। আহ, এখানে আমি হয়তোবা ব্ল্যাঙ্ক লিখে সার্চ দিলে বা নাল লিখে যদি আমি করি, তাহলে হয়তোবা ওটা দেখাইতে পারে, ঠিক আছে। ইকুয়ালস টু, আমি সে ধরেন যে এখানে নাল দিয়ে দিলাম। ইউজুয়ালি নাল থাকে, ব্ল্যাঙ্ক গুলোতে নাল থাকে, ঠিক আছে। এই ধরনের নাল আছে কিনা, দেখেন নাল আছে। তো এই নালটা আমার কি খুব একটা বেশি ইফেক্ট ফেলবে, দেখেন তো, ডাটায় তো সব জায়গায় তো জিরো নাল, তাই না। তো এই ডাটাটা কিন্তু আমার খুব একটা বেশি কি করবে না, ইফেক্ট ফেলবে না। তো আমি কি করব, ক্লিয়ার ফিল্টারে যাব। ক্লিয়ার ফিল্টারে যাওয়ার পরে আমি রিমুভ এমটি দিব, ঠিক আছে। রিমুভ এমটি দিলাম। এখন দেখি আমার ভ্যালিড 100%। এই ভ্যালিড 100%টা আসার পিছনে অনেকগুলো কাজ করছে কিন্তু। কি কাজ, সবার আগে তো এই যে এটা এটা কিন্তু খুবই প্রয়োজন, যেটা আমাদের এখানে যারা আপনারা পড়তেছেন তারাও ভুলে যান যখন ফার্স্ট টাইম করতে যান, বা এর আগের ব্যাচেও প্রত্যেকটা মানুষ সব কিছু প্র্যাকটিস করছে, জাস্ট এই জায়গাটাতে ভুলের কারণে তারা বুঝতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা। তো এই জিনিসটা আপনারা ভুল করবেন না, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট দিতে হবে। তো একটা গেলে হলো যে আমার প্রাইমারি কিতে যদি কোনো ইরর থাকে, এখন দেখেন যে আমার কিছু প্রিফিক্স এখানে ইরর দেখাচ্ছে, এই প্রিফিক্স গুলো হয়তো বা আমার প্রয়োজন নাই। তারপরে এইগুলো আমি ফর প্র্যাকটিস পারপাস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি এই ধরনের ব্ল্যাঙ্ক গুলো, আমার যদি এমন কিছু ব্ল্যাঙ্ক আছে যেগুলো আপনি ইউনিক ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, যতগুলো ব্ল্যাঙ্ক আছে একসাথে আপনি রিপ্লেস করতে পারবেন, ওই ধরনের যদি কোনো রিপ্লেসের সুযোগ থাকে তাহলে কিভাবে রিপ্লেস করব এই জিনিসগুলো, তাই তো। তো ওই জিনিসগুলো কিভাবে রিপ্লেস করবো একটু দেখি।
এই যে দেখেন রিপ্লেস ভ্যালুস, আমি জাস্ট এই কলামের উপর ক্লিক করে রাইট ক্লিক করছি, রিপ্লেস ভ্যালুস। রিপ্লেস ভ্যালুসে গিয়ে আমার কিছুই লিখতে হবে না, যেহেতু এটা ব্ল্যাঙ্ক। আমি রিপ্লেস উইথ দিব কি, আমি দিতে পারি যে আননোন দিয়ে দিতে পারি, ঠিক আছে। আননোন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন যতগুলো আমার ছিল সব কিন্তু ভ্যালিড এখন 100% হয়েছে, ঠিক আছে। এখন দেখেন যে আমার কোনো ইরর আছে কিনা। এখন আমার এইখানে কোনো ইরর নাই। তারপরে আরো কিছু জিনিস দেখায় আপনাদেরকে, আরো কিছু জিনিস হলো, যেমন ধরেন যে বাইরের দেশের ক্ষেত্রে এটা ঠিক আছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, বা বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আলাদাভাবে লিখি না। আমরা আমাদের কোম্পানিতে বলেন বা আমাদের যে কোনো জায়গায় আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ফুল নেম করি। বা আমি যদি কোনো একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে মার্জ করি, তাহলে কিভাবে মার্জ করব, ঠিক আছে। আমি জাস্ট শিফট ক্লিক করে ধরে রেখে ফার্স্ট নেম লাস্ট নেমটাকে সিলেক্ট করলাম। এখন রাইট ক্লিক করব, দেখেন এখানে মার্জের একটা অপশন আছে, মার্জ কলামস, ঠিক আছে। মার্জ কলাম করলাম। এখন সেপারেটর, এই দুইটাকে তো মার্জ করব, তাই না। জন এন্ড ইয়াং, এই দুইটাকে যখন মার্জ করব, মাঝখানে একটা সেপারেটর দিতে হবে। এই সেপারেটর কি হতে পারে স্পেস বলেন তো দেখি। স্পেস হ্যাঁ, বুঝি নাই। স্পেস। তো এই সেপারেটরে আমাকে সিলেক্ট করতে হবে কি, স্পেস, ঠিক আছে। আর কলামের নাম কি দিতে পারি, কাস্টমার নেম, কলামের নাম কাস্টমার ফুল নেম। বা কাস্টমার নেম, কাস্টমার নেম, ঠিক আছে, তাই না। তো আমি কাস্টমার নেম দিলাম, কাস্টমার নেম দিলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। নামগুলো একরকম করে দিলাম। এখন দেখেন যে এখানে বার্থ ডেট আছে, বার্থডে ডেট আছে। এই ডেট থেকে আমি যদি এজ বের করতে চাই, যদি আমি বার্থডে ডেটও রাখতে চাই, আবার পাশে আরেকটা কলাম বের করতে চাই যেখানে হলো যে আমাকে এজ দেখাবে, ঠিক আছে। এইটা আমি কিভাবে করব, ঠিক আছে। তো এইটা আমি কিভাবে করব দেখি আমরা। আমাকে কি করতে হবে, আমি কি বলেছি বলেন তো দেখি, আমি নতুন একটা কলাম কলাম ক্রিয়েট করব এড, বলছি না। তো আমি কি এড ট্রান্সফর্মে যাব কলামে। নাকি অ্যাড কলামে যাব। অ্যাড কলামে যাব। আপনারা কিন্তু জানেন যে আপনারা কিন্তু, আমি জানি যে আপনারা অনেকে প্রফেশনাল, আপনারা জানেন বিষয়গুলো। তো লিস্ট এই জিনিসটা কিন্তু আপনাদের বোঝা উচিত, তাই না। ট্রান্সফরমেশন হলো কি, আমি ওই জায়গাটাতে আমি ট্রান্সফর্ম করব, হুম, ওই জায়গাটাতে আমি চেঞ্জেস করব। আর আর সিমিলার ভাবে অ্যাড কলামেও সিমিলার জিনিসগুলো আছে, কিন্তু এখানে হলো কি নতুন একটা কলাম ক্রিয়েট করে ওখানে আমরা কি কি চেঞ্জেস গুলো করব, ঠিক আছে। তো আমি বার্থডে থেকে অ্যাড কলামে যাব। অ্যাড কলাম থেকে দেখেন যে ডেজ, আমি এজে ক্লিক করব। এজে ক্লিক করলাম, এজটা আসছে। এখন অনেকে ভয় পেয়ে যাবে, আরে ভাই কি আসলো, এতগুলো নাম্বার, এত বয়স কি ওর, তাই না। এরকম অনেকের ভয় পাওয়ার কথা না। ভয় পাওয়ার কোনো ইস্যু নাই, ঠিক আছে। আমরা কি করব এটাকে, এই যে এটা যেটা আছে, এটাকে এখন ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এই যে ডিউরেশন আছে না, কারণ আমি কি এই কলামেই তো কাজ করবো নাকি, নতুন একটা কলাম তো আর ক্রিয়েট করবো না। সেজন্য কিন্তু আমি অ্যাড কলাম ক্রিয়েট করি নাই, বুঝতে পারছেন। আমি কিন্তু অ্যাড কলামে গিয়ে আমি আবার ডেজ আওয়ার্স দিতে পারতাম, ঠিক আছে। তো আমি কি করছি, ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্মে গিয়ে আমি ডিউরেশনে ক্লিক করব। এখন কি ডেজ দিব নাকি আওয়ার দিব নাকি ইয়ার্স দিব নাকি ডেজ ইয়ার্স। দিব, কি দিব বলেন তো দেখি। আপনাকে অফকোর্স ইয়ার্স দিব নাকি। তো আমি ইয়ার্স দিয়ে দিলাম। এখন ইয়ার্স দিলাম। এই ইয়ার্সটা যেটা, ইয়ার্স তো এজ হয়ে গেল, এখন নাম্বার পেয়ে গেলাম, অফকোর্স আমি নাম্বার পেয়ে গেছি। বাট এগুলোকে এত বড় নাম্বার কি নো, আমার প্রয়োজন আছে। ওকে। এত বড় নাম্বার কিন্তু আমার প্রয়োজন নাই। এই যে এখন আসি হইলো যে ওই যে উপরে কে একজন জিজ্ঞেস করলো যে এখানে এবিসি 1 2 3 এগুলোর মানে কি। এগুলো হলো যে ডেটা টাইপস, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, ডেটা টাইপস বলা হয়, ঠিক আছে। তো আমরা যারা প্রোগ্রামার্স, আমি কিন্তু 5 ইয়ার্স সফটওয়্যার ডেভেলপমেন্টে ছিলাম। এখন আমি সেলসে আসছি, ঠিক আছে, যারা বিজনেস নিয়ে কাজ করতে তাদের সাথে। কারণ আমি দেখলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কাজ করে তারা অনেক বেশি বেশি টাকা ইনকাম করে, এটা সত্য, ঠিক আছে। বাট যারা ম্যানেজমেন্টে তারা কম টাকা পাইলেও তারা কিন্তু ওই সফটওয়্যার ডেভেলপারদেরকে ওরা ম্যানেজ করে, ঠিক আছে। তো আমার একটা ইচ্ছা ছিল যে ম্যানেজমেন্টের ঢোকা, ঠিক আছে। তো আমি সেজন্য ম্যানেজমেন্টে চলে আসছি, ঠিক আছে। আর ম্যানেজমেন্টের কাজগুলো মানে একটা ইন্সপিরেশন, ঠিক আছে। ওরা পুরো বিজনেস কে লিড দেয়, পুরো বিজনেস ওদের উপরে চলে, ডিসিশন মেকিং এর কাজগুলো করে, ঠিক আছে। এবং ওরা পুরো বিজনেসটাকে রান করে। তো সেজন্য আমি এদিকে চলে আসি আর কি, ঠিক আছে। তো এখন আসি যে ডাটা টাইপস। ডাটা টাইপস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তো ডাটা টাইপস কি, ডাটার
প্রত্যেকটা কলামের এক একটা ডেটা, প্রত্যেকটা কলামের ডেটার ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওখানে কোনো মিক্স আপ থাকে না। এবং যদি মিক্স আপও থাকে ওইটা কি ধরনের ডেটা সেট হয়, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। তো এখানে কি ধরনের ডেটা, এইগুলো হলো যে আমাদের ডেটা সেটস, ঠিক আছে। তো এখানে 1 2 3 এটা কি দেখেন, এখানে হোল এটা মিনিং নাম্বার। কি দেখাচ্ছে, এখানে 1 2 3 হোল নাম্বার, মানে আমার এই যে প্রাইমারি কি যে কলামটা আছে, এই কলামে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো কি হবে, হোল নাম্বার হবে, ঠিক আছে। এখন এইখানে সবগুলো আমার কি টেক্সট ফরম্যাটও থাকতে পারে, 1 2 3ও থাকতে পারে, একসাথে হয়তো মিক্স আপ থাকতে পারে, আবার ডটও আছে, দেখছেন হুম, এখানে ডটও আছে, তাই না। তো সেজন্য এটা কিসে পড়বে, এটাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ বা টেক্সট ডেটা টাইপ, ঠিক আছে। তো সেজন্য এটার নামটা কি, এবিসি, এবিসি হলো টেক্সট, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে যখন আমরা ট্রান্সফর্ম করছি বার্থডে থেকে, যখন এজে ক্যালকুলেট করছি না, তখন এই যে এই হুম, ধরনের ঘড়ির কাঁটা একটা ওয়াচ দেখাচ্ছিল না, এটা কি ডিউরেশন, ঠিক আছে। ওই ডিউরেশন থেকে যখন আমি কনভার্ট করছি, কনভার্ট করে আমি কোথায় গেছি, এই যে এখানে গেছি, তাই না। এটা 1.2 দেখাচ্ছে, এই 1.2 কি, এই 1.2 হলো ডেসিমাল নাম্বার। ক্লিয়ার বিষয়টা। রাইট। এখন আমরা আমরা এখন যে সফটওয়্যারে যে কাজ করি, সফটওয়্যার না, যারা এক্সেলে কাজ করেন ব্যাংকে, ম্যাক্সিমাম টাইমে আপনারা এক্সেলে কাজ করেন, আপনারা এক্সেলে সবচাইতে বেশি ওই কমাটা ইউজ করেন না, এই যে এই কমাটা, আহ, কোনটা বলি, সে ধরেন যে, ওই যে অ্যাকাউন্টিং এর সে ধরেন ইয়েটা যে কি এটা কমন? কমা নাই, ঠিক আছে, এটা হুম, হুম, অ্যাকাউন্টিং যেটা। তো ওই অ্যাকাউন্টিং নাম্বারটাতে কি হয়, হ্যাঁ, কমাটা দিলে হয় কিছু, সবকিছু কমা আকারে আসে, দশমিকের পরে বাই জি, ডিফল্ট ভাবে জি, দুইটা জি। সংখ্যা থাকে নাকি, তাই না। এই জিনিসটা আমরা করে থাকি। তো এই জিনিসটা আমি অ্যানুয়াল ইনকামে দিব, অ্যানুয়াল ইনকামে 1 2 3 হবে নাকি, আহ, এই যে ফিক্সড ডেসিমাল নাম্বার হবে, আমি ফিক্সড ডেসিমাল নাম্বার দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা। জি, অ্যানুয়াল ইনকাম কি টাকার বিষয় না ওইটা, তো টাকার বিষয় যখন আসবে তখন আমি অ্যাকাউন্টিং ইউজ করব, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে অ্যাকাউন্টিং জিনিসটাই জাস্ট কিভাবে দেখাচ্ছে, ফিক্সড ডেসিমাল নাম্বার হিসেবে দেখাচ্ছে। ক্লিয়ার বিষয়টা। তো এখন প্রত্যেকটা জিনিস আমার ধরা বাঁধা। এখন লাস্টে আসি এজ, এজটা কি দশমিকের পরে এতগুলো সংখ্যার দরকার আছে, আমার এজটা কি হওয়া হুম, উচিত, হোল নাম্বার হওয়া উচিত না। তো আমি এটাকে হোল নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। তো এখন বুঝা গেল ডাটা ক্লিনিং কিভাবে করতে হবে, ডাটা ক্লিনিং এর কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত, কি কি করা উচিত ইনিশিয়ালি, জি, পারবেন এই জিনিসগুলো, সোজা না, কঠিন কিছু, কঠিন তো না, নাকি। তো এই যে এই জিনিসগুলো করলাম, এই যে এতগুলো যে স্টেপস নিলাম, দেখেন জাস্ট মনে হবে যে কি ভাইয়ের তো খুব একটা বেশি দেখেন, 5 6টাই তো স্টেপস নিন, এই 5 6টা স্টেপস এর হিস্টোরি কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়, ইনিশিয়ালি আমরা দেখি। তো এখন আসি, এই জিনিসটা ক্লিন হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক, আমি এখন স্যাটিসফাইড। আর কোনো কিছু কি ক্লিন করা উচিত, কোনো কিছু কি আছে এখানে ক্লিন করার, যদি আমার কাছে মনে হয় যে না ক্লিন করার নাই, তখন আমি কোথায় যাব, ইটি এর পরে কি, লোড, ইটি এর পরে কি, লোড, হ্যাঁ, এল। ইয়েস, লোড, আচ্ছা, ওকে, ভাইয়া, ওকে। তো আমি ডাটা আমি এখন লোড ক্লিনিংটা করব। শেষ হয়েছে কিনা এটা কি উপরে ভ্যালিড 100% সবগুলি কলাম যদি 100% শো করে দেন ওকে, তাই তো? এইরকম না, কনসেপ্টটা ওইরকম না। এমনও তো থাকতে পারে যে আপনার এখানে অনেকগুলো এই কি বলে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্ক গুলো আপনি ওইভাবে আচ্ছা, যেরকম আচ্ছা। আছে ওইরকমই তো রাখতে মানে পারেন, এমটি এমটি দেখাচ্ছে কোনো অসুবিধা তো 1%, নাই, বাট এটা বুঝতে পারছেন। তেমন সিগনিফিকেন্ট না, আমি এটা রাখতে পারি, তাই তো? আচ্ছা, আচ্ছা। এটা আপনি রাখতে পারেন, নো ইস্যুস, হ্যাঁ আপনি এটা রাখতে পারেন, ঠিক আছে। তো আবার ডাটাকে বেশি, ডাটাকে কি করব আমরা, সে ধরেন যে ডাটাকে আমরা বেশি লোড দিব না, আমরা চাচ্ছি যে এই যে জেন্ডারটা আমার প্রয়োজন নাই সে, বা মেরিটাল স্ট্যাটাসটা যদি প্রয়োজন না থাকে, বা অ্যানুয়াল ইনকামটা যদি আমার প্রয়োজন না থাকে, তাহলে আমি কি করব, এটাকে ডিরেক্টলি রিমুভ করে দিব, ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা, রিমুভ কলাম দিলে রিমুভ হয়ে যাবে। আবার আমি এই কলামটা যেটা সিলেক্ট করা আছে এটাকে আচ্ছা। এটাকে বাদে বাকি সবগুলোকে রিমুভ করতে চাচ্ছি, ও, তখন কি দিব, রিমুভ মানে এখানে আদার্স কলাম, ডিলিটের ঠিক অপশন আছে। নাই, রিমুভ, তো তাই আমরা তো? আমরা এক্সেলে যেমন দেখবেন ডিলিট যে, করে ফেলি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হলো যে অনেকটা এই ধরনের, যে আহ, বিষয়টা হলো যে অনেকটা এই ধরনের যে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা অনেকগুলো এক্সট্রা কলাম ক্রিয়েট করে রাখি, যেমন রিমার্কস থাকে, ঠিক আছে, তাই না, রিমার্কস রাখি না আমরা।
যে ও 2 দিন পরে টাকা দিবে বা ও 3 দিন পরে টাকা দিবে রাইট। নাকি? এই ধরনের রিমার্কস তো থাকে নাকি? তো এই রিমার্ক গুলো তো আমার ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রয়োজন নাই, তাই না? তো ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রিমার্কস থাকে, আমরা যদি কোনো রিমার্কস রেখে থাকি, এই রিমার্কস গুলোকে আমরা কি করব? রিমুভ করে দিব। ওই ধরনের কোনো রিমার্কস রাখবো না। বা দেন যে প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আমার প্রয়োজনই নাই, ওই ডেসক্রিপশন দিয়ে আমি কি করব? ফ্রি ওই ডেসক্রিপশন ফ্রি দিয়ে কি ডাটা টেক্সট অ্যানালাইসিস যেগুলি আছে করতে পারবো? সেগুলি দরকার করতে নেই পারবো আসলে। না নাকি? ধরেন যে একটা ই-কমার্স ডাটায় ধরেন যে আপনি একটা কালো শার্ট একটা কিনবেন, ওই কালো শার্টের প্রোডাক্টের লগ বুক, ঠিক আছে? ওই প্রোডাক্টটা কি স্মল সাইজ, প্রোডাক্টটা কি টি শার্ট ক্যাটাগরি, প্রোডাক্টটা প্রাইস কত এটা দিয়ে আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি কি পিসে বিক্রি করে ইউনিটে বিক্রি করে, এবং এটা ডেসক্রিপশন দেওয়া আছে। সফটওয়্যারে যেরকম ডেসক্রিপশন থাকে না, ইট ইজ এ পোলো শার্ট, ঠিক আছে, দিস পোলো শার্ট ইজ উইথ দি মেড বাই দি পলিস্টার পলিস্টার ক্লথ, ঠিক আছে, এই ধরনের নানা ধরনের ডিসক্রিপশন থাকে না, ওই ডিসক্রিপশন দিয়ে আমাদের কাজ কি? বুঝতে পারছেন? তো ওই ধরনের কিছু যদি ডিসক্রিপশন থাকে যে জিনিসটা আমার ডেটার সাথে অ্যাসোসিয়েট না বা ডেটার সাথে অ্যানালাইসিসের সাথে অ্যাসোসিয়েট না, ওই ফাইলগুলো আমি ক্লিন করে দিব, রিমুভ করে দিব, ওইগুলো আমি রাখবো না, ঠিক আছে? তো এখন আসি যে আবার অনেকে ধরেন যে আহ, আপনাকে বললো যে ইমেল অ্যাড্রেস থেকে ডাটা এক্সট্রাক্ট করা, স্প্লিট করা বা ডাটাকে ফাইন্ড আউট করা। সেই ধরেন যে ইমেল অ্যাড্রেস আমাদের ম্যাক্সিমাম যারা চাকরি করে আমাদের সবারই কিন্তু একটা ডোমেন থাকে। সে ধরেন যে আমার ইমেল অ্যাড্রেসে লেখা আছে সে ধরেন যে joydon@anuargroup.net, ঠিক আছে, এই ডোমেন। এখন যদি আমি কোনো কিছু যদি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আমি কোনো কিছু পারচেস করি, ঠিক আছে, তো তারা জানতে পারবে যে আমি কোন কোম্পানিতে চাকরি করি, তাই না? তো ঠিক এরকম ইমেল অ্যাড্রেস গুলো যখন কেউ দেয়, ওই ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু ইজিলি ডোমেন বের করা যায়। অনেকগুলো জিমেল টাইপের ডোমেন থাকবে, বাট কিছু কিছু ডোমেন এমনও ডোমেন থাকবে যে কি করা যায়, ওখান থেকে কোম্পানির নামটা আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো আমি যদি কোনো কিছু এক্সট্রাক্ট করতে চাই, সে ধরেন যে এখান থেকে আমি এক্সট্রাক্ট করতে চাই, ঠিক আছে, তো স্প্লিট করতে চাই, তাহলে আমি স্প্লিট করবো কিভাবে? এই যে স্প্লিট, স্প্লিট দেওয়ার পরে দেখবেন যে এখানে কি বাই ডিলিমিটার আসছে, ডিলিমিটার। এখন আমি ডিলিমিটারে ক্লিক করলাম, ডিলিমিটার আমার কি হবে বলেন তো দেখি, আমার ডিলিমিটার কি হবে? জি। হুম, ডিলিমিটার হবে এট দ্য রেট, তাই তো? আমি এট দ্য রেটের আচ্ছা। পর জিনিসটা দেখতে চাচ্ছি, কোম্পানির নামটা ফাইন্ড আউট করতে চাচ্ছি, তখন আমি কি করব? কাস্টম দিব। কারণ কি, ডিলিমিটার কিন্তু কমা কোলন ইকুয়াল সাইন সেমিকোলন স্পেস ট্যাগ এই জিনিসগুলো ইউজুয়ালি ডিলিমিটার হয়। এগুলোর বাইরেও যদি আমি কোনোটাকে যদি আলাদা একটা ডিলিমিটার বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কাস্টম দিয়ে এট দ্য রেট দিব, ঠিক আছে, আর ইচ ওকারেন্স অফ দি ডিলিমিটার দিব, ঠিক আছে, কোড ক্যারেক্টার নাম দিয়ে দিব, ঠিক আছে, নাম দেওয়ার পরে এই যে এখানে যখন ওকে দিব, দেখেন এটা স্প্লিট করে দিবে, ইমেল অ্যাড্রেস 1, ইমেল অ্যাড্রেস 2, এক্সেলে তো নাকি? আছে টেক্সট টু কলাম যেটা তো না, এক্সেলে টেক্সট টু আমি চাইলে কলামে দিয়ে। এইগুলোকে, হ্যাঁ। হ্যাঁ এক্সেলেও করতে পারবেন। হ্যাঁ, এক্সেলে কিভাবে করে? হুম, এক্সেলে ফর্মুলার মাধ্যমে করে, ইকুয়াল টু দিবেন, হ্যাঁ হ্যাঁ টেক্সট স্প্লিট নামে একটা ফর্মুলা ইউজ করবেন, কমা দিয়ে টেক্সট স্প্লিট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি ওই রোটাকে দিব, তারপর কমা দিয়ে আমি জাস্ট এটারেটটা লিখে দিব, তখন কি অটো স্প্লিট করে দিবে। সিম্পল বিষয়গুলো নাকি? তো এখানে একসাথে করে দিচ্ছে সবগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি আবার সে ধরেন যে আহ, এই কলামটাকে ডুপ্লিকেট করতে চাই, আমি চাইলে এখান থেকে এই যে ডুপ্লিকেট কলাম ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমি যদি ডুপ্লিকেট করতে চাই, ঠিক আছে, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। অনেক সময় আমাদেরকে ডুপ্লিকেট করতে হয়, ঠিক আছে, তো আমি চাইলে এভাবে ডুপ্লিকেট করতে পারবো। আমি এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, বা আমি এই স্টেজ গুলোকে রিমুভ করে দিচ্ছি, আমি এই স্টেজ গুলো রাখতেছি না, ঠিক আছে। ওকে, এখন আসি, মোটামুটি আমার কি হয়ে গেছে, ক্লিন ক্লিন সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কি করব? হোমে যাব, হোমে গিয়ে দেখেন ক্লোজ এন্ড অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লাই ক্লোজ সব আছে। আমি সিম্পলি এই যে এটার উপরে আছে না, এটা ছবির উপরে ক্লিক করব, ঠিক আছে, ছবির উপরে ক্লিক করে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিব। এখন অ্যাপ্লাই হইতে একটু সময় নিতে পারে বা এখানে একটা লোডের একটা অপশন দেখাইতে পারে, ঠিক আছে, আমি কিছুটা ধৈর্য দেখাবো, ঠিক আছে, যে আসলে অ্যাপ্লাই হয় কি হয় না, ঠিক আছে। এখন আমি অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না দেখবো, ঠিক আছে, যে অ্যাপ্লাই হচ্ছে, এই যে দেখেন। এখন আমি যদি ওয়েট না করে যদি টিপা টিপি করি, আরে ভাই কি হয়েছে, হচ্ছে না কেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার পিসি ক্রাশ করতে পারে, ঠিক আছে। তো একটু সময় দিতে হবে, ঠিক আছে, তো একটু সময় নিয়ে সে কাজ করবে।
ঠিক আছে, আমার এটা লোড হয়ে গেছে। লোড হয়ে গেলে ডাটাটা কোথায় দেখাবে? এই যে দেখেন ডান দিকে ফাইলের নাম কি? কাস্টমার লুকআপ। এই ফাইলের নামের উপরে দেখছেন এই কলামগুলো হলো আমার মেইন কলাম। এখন এই কলামগুলো থেকে সে আমাকে এই যে সাম এখানে এই চিহ্নটা কি চিহ্ন কি সামেশন। বলেন তো দেখি? হুম, সামের চিহ্ন, সামেশনের চিহ্ন। মানে কি এখানে কিন্তু সাম হিসেবে বোঝাচ্ছে না, অফকোর্স ইটস সামেশনের চিহ্ন, বাট হুম। এইখানে বোঝাচ্ছে হলো যে ওইখানে নাম্বার সাবটোটাল কিছু আছে, ক্যালকুলেশন করতে পারবো আপনি আর কি। চাইলে ওগুলো দিয়ে কি করতে পারবেন, ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝাচ্ছে, ঠিক আছে, আর কিছু না। এখন আসি, আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে কি চারটা বলেছিলাম? ভিউ থাকে। কয়টা আহ, কয়টা চারটা রিপোর্ট ভিউর কথা ভিউ, বলছি। প্রথম ভিউটা কি? রিপোর্ট ভিউ। আমরা এখন এই রিপোর্ট ভিউতে আসার জন্য, এই রিপোর্ট ভিউতে আসার জন্য আমাকে কি কি করতে হয়েছে বলেন তো দেখি? সবার আগে ডাটাকে এক্সট্রাক্ট করতে হয়েছে। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এক্সট্রাক্ট করে ডাটাকে ক্লিন করছি, লোড করলাম, লোড করে এখানে আসলাম নাকি? তো এখন আমরা ডাটাকে লোড করছি, এখন আমরা আরেকটা ফাইলকে লোড করব, ঠিক আছে, সিমিলার ওয়েতে। ঠিক আছে, তো এই যে এখানে আমারটা কি সিএসভি ফাইল, যেহেতু আমি সিএসভি ফাইল নিচ্ছি, ক্যালেন্ডার লুকআপ দিলাম, ওকে। এই যে এরকম আসছে, আমি ট্রান্সফর্মে যাব, দেখেন এটা ডেট ফরম্যাটে আসছে কিনা এটা চেক করব। এটা ডেট ফরম্যাটে আছে, নো ইস্যুস। আমি এখানে জাস্ট ক্যালেন্ডার ওয়ার্কসটা ইয়ে করে দিব, এন্টার করে দিলাম, আর কলাম প্রোফাইলিং 1000 রোজ করে দিলাম, যে কোনো ইরর দেখাচ্ছে কিনা চেক করলাম, কোনো ইরর নাই। তো আমি এখানেই রাখলাম। এখন আমি চাইলে ক্লোজ করতে পারবো, আবার ক্লোজ করে ওখানে যেতে পারবো, কিন্তু আমি এখন ক্লোজ করব না। কারণ কি, আমি সবগুলো ফাইলকে লোড করতে চাচ্ছি, এই যতগুলো ফাইল আছে একটা একটা করে লোড করি আমি, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস লোড করব কিভাবে বলেন তো দেখি? এখানে লোড করার জন্য এই যে দেখেন নতুন সোর্স, ঠিক আছে, নিউ সোর্সে যাব, মোরে যাব, আবার এখান থেকে সিএসবি, ঠিক আছে, কানেক্ট, অ্যাড ক্যালেন্ডার করছি, কাস্টমার করছি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে আবার আবার কাস্টমার লুকআপকে দিবে, আবার সে লোড দিবে, আবার ক্লিন করবেন, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, এখন আমি কি করব, প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপকে নিলাম, দেখেন এখানে 3 নাম্বার, এই 3 নাম্বার ফাইল হিসেবে ক্যালেন্ডার লুকআপ ওইটা দেখাবে, ঠিক আছে। তো এখন কিন্তু দেখেন যে আমি যখন ইটিএল ফাইল থেকে মানে পাওয়ার কোয়েরি থেকে করছি, আমার কিন্তু ট্রান্সফর্ম লোড ওই ধরনের কিছু আসে না, ঠিক আছে, আমার ডিরেক্টলি আসছে। তা আমি কি করব, ওকে দিয়ে দিব, আর কিছু না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, ওকে দিলাম। আর এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ দিয়ে দিলাম, জাস্ট অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা বাদ। এখন এখানে বলেন তো কি, এখানে কয়টা ফাইল আছে? 4টা রো আছে, তাই না? আমার কি দরকার আছে এই কলাম প্রোফাইলিং বেসড অন 1000 রোজ থেকে এন্টায়ার ডাটা সেটে করার, কনভার্ট করার? দরকার আছে? দরকার নাই। তো আমার কি, আমি কি যেরকম আছে এরকমই রাখবো নাকি? তাহলে কি, আমি তো জানি এখানে 4টা রো, এখানে তো 1000টা রো নাই যে আমি ওটাকে কনভার্ট করব নাকি? তো যেরকম আছে এরকম রাখলাম, এবং ডাটার ভিতরে কোনো ইরর নাই, ঠিক আছে। তারপরে আবার সিএসভি ফাইল দিলাম, এখন কোনটা? প্রোডাক্ট লুকআপ। সবগুলো কি একই শিটে হচ্ছে নাকি? এখন আমি ওকে দিলাম। আমার আহ, প্রজেক্ট কি, আমার প্রজেক্ট মানে কয়টা প্রজেক্ট তো একটাই বলেন আপনার তো? নাকি? প্রজেক্ট একটাই। তো একটা প্রজেক্টে আমি কি আলাদা আলাদা করে ফাইল বা আলাদা আলাদা কিন্তু করে কি ইয়ে করব নাকি? ফাইল তো আলাদা, অবশ্যই না, এক্সেল এর আমাকে ফাইলের মতো একটার ভিতরে অনেকগুলি ফাইল সবকিছু দেখলাম করতে হবে। এখানে। হ্যাঁ, আপনি যে তো আমি ক্যালেন্ডার একটা নিয়ে আসলেন, ফাইল প্রত্যেকটা এক্সেল ফাইল থেকে ফাইল আলাদা, পাওয়ার বিআইতে হ্যাঁ, একটা ফাইল শিটের আলাদা, মধ্যে সব যাচ্ছে। এক্স্যাক্টলি, এক্সেলের সাথে এটা হলো কি, একটা শীটের প্রতিটা ভিতরে, ফাইল একটা একটা এক্স্যাক্টলি। ট্যাব আকারে, মানে হ্যাঁ শীট আকারে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এটা কি হ্যাঁ, দুইটা সেপারেট শিট? প্রোডাক্ট কি না এটা? ঠিক এটা আছে। তো না। এর আগে যেটা করলেন ক্যালেন্ডার ভিউ আর আহ, এটা দিয়ে একটু জানতো ভাইয়া, এটাতে প্রোডাক্ট এটার মধ্যে ক্যাটাগরি লেখাই আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ, এরপর এটা কি হবে? মানে ওই যে চারটা কোয়েরি দেখাচ্ছে না বাম দিকে, বুঝি নাই। কাস্টমার লুকআপ, ক্যালেন্ডার লুকআপ,
প্রোডাক্ট ক্যাটাগরি। আমি আসলে এক্সেল সঙ্গে মিলাই ফেলতেছি, এই জন্য মনে হয় মানে হ্যাঁ একটু কথা বেশি বলতেছি আসলে, মানে বোঝার চেষ্টা করতেছি। না 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 এক্সেলের সাথে খুব হ্যাঁ একটা বেশি হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ না, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? এগুলোকে একটা একটা শীট ও ধরে আচ্ছা, নেবেন, তাই এক্সেলে তো, মানে যেরকম নিচের দিকে প্রত্যেকটা থাকে না এক্সেল শীটগুলো, ফাইল সেপারেট শিটে শীট ধরে যাচ্ছে, নেবেন তাই তো, সিম্পল। পাওয়ার বিতে। আপনি হ্যাঁ আচ্ছা, মানে সেপারেট ট্যাবে যাচ্ছে আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ। তো এই যে প্রোডাক্ট লুকআপকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এন্টার দিয়ে দিলাম, প্রোডাক্ট লুকআপ হয়ে গেল। এখন প্রোডাক্ট লুকআপে দেখেন আমার এখানে কি আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন আছে। আমার কি এটা দরকার আছে? ইউনিভার্সাল ফিট, ওয়েল বেন্টেড, লাইট ওয়েট, স্ন্যাপ অন বাইরসোল, রিমুভ। ঠিক আছে? দরকার আছে? দরকার নাই। আমি এটাকে কি করব? রিমুভ করে দিব, ঠিক আছে? এখন আসি যে আমার প্রোডাক্ট কিটা, এটা কি 1000 রোজ নাকি এন্টায়ার ডাটা সেট দিব, কোনো এরর আছে কিনা চেক করব। কোনো এরর নাই। প্রোডাক্টের কস্টটা আমাকে কি করতে হবে? ফিক্সড ডেসিমাল নাম্বার, ঠিক আছে? তারপরটা কি প্রোডাক্ট প্রাইস, এটা কি আমার ফিক্সড ডেসিমাল নাম্বার, ঠিক আছে? ফিক্সড ডেসিমাল নাম্বার করলাম। ও হইল না যে, হ্যাঁ হয়ে গেল। ওকে, তো এখানে খুব একটা বেশি এরর নাই, যেরকম আছে এরকমই রেখে দিচ্ছি, নো ইস্যুস। এখন আবার সিএসভি ফাইল নিচ্ছি। এখন এই সিএসভি ফাইলে প্রোডাক্ট লুকআপের পরে আসবে সাব ক্যাটাগরি, আমি সাব ক্যাটাগরি নিলাম, ওকে দিয়ে দিব। আমি জাস্ট অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা কেটে দিচ্ছি, ঠিক আছে? কেটে দিলাম আর এন্টার ডাটা সেট করে দিয়ে চেক করে দেখি কি অবস্থা। সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? তো যেটা যেরকম আছে এরকম রাখতেছি, সিএসভি ফাইল দিলাম। রিটার্নস ডেটা নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে অ্যাড করব এখানে। ওকে দিলাম। রিটার্নস ডেটা, ঠিক আছে? এখন এটাকেও 1000 রোজ করে দিব। কোনো ইরর আছে কিনা? কোনো ইরর নাই, ঠিক আছে? এরপরে আমি কি করব? আবার সিএসভি ফাইল নিলাম, নেওয়ার পরে টেরিটরি লুকআপ, ওকে দিলাম। এখানে সবকিছু ঠিকঠাক আছে, খুব ইরর নাই। ওকে, এখন ইরর নাই। আমরা মোটামুটি আমাদের যতগুলো ফাইল আছে, টোটাল কয়টা ফাইল দিলাম বলেন তো দেখি? টোটাল কয়টা ফাইল লোড দিলাম? 1 2 3 4 5 6 7টা ফাইল। আমার এখানে কয়টা ফাইল আছে? 1 2 3 4 5 6 7টা ফাইল। এখন আমার আরেকটা ফাইল আছে, এখানে একসাথে 3টা ফাইল। এই 3টা ফাইল কি একই নেচারের? দেখেন, এটা হলো যে 2020 সালের, এটা 21 সালে, এটা 2022 সালের ডেটা। আমি একটু চেক করে দেখি। একই নেচারের ফাইল। ধরেন যে এটা অর্ডার ডেট, এই ফার্স্ট কলামে অর্ডার ডেট আছে 2020 সালের ফাইলটাতে, 2021 সালের ফাইলটাতেও সেম জায়গায় অর্ডার ডেটটা আছে, ঠিক আছে? সেম জায়গায় অর্ডার ডেটটা আছে 2021 সালে, ঠিক আছে? মানে প্রত্যেকটা কলাম অ্যাজ ইট ইজ প্রত্যেকটা কলাম অ্যাজ ইট ইজ, জাস্ট একটা 2020 সালের, একটা 2010 সালের, বা ডাটাগুলো আলাদা, ঠিক আছে? ডাটাগুলো কি আলাদা, প্রত্যেকটা ফাইল অ্যাজ ইট ইজ, ঠিক আছে? অ্যাজ ইট ইজ। এবং এই প্রত্যেকটা ফাইলকে আমি আলাদা করতে পারবো। আমি কি অর্ডার ডেটের মাধ্যমে আলাদা করতে পারবো নাকি? তো প্রত্যেকটা ফাইল আমার কি একরকম না? এই একরকম ফাইলগুলো সবগুলোকে আমি চাইলে এক ফোল্ডারে রাখতে পারি। আমি ধরেন যে এগুলোকে কেটে দিলাম, এক ফোল্ডারে রাখতে পারি। তো এগুলো সব এক ফোল্ডারে আছে। এখন এক ফোল্ডারে রুলস হলো যে সবগুলো এক ফোল্ডারকে, পুরো ফোল্ডারটাকে আমি এক্সট্রাক্ট করতে পারবো। পুরো ফোল্ডারটাকে একটা ডাটা সেট বানাইতে পারবো। ওটার একটা রুলস হলো যে সবগুলো ফাইলের ক্যারেক্টারিস্টিক্স একই রকম থাকতে পারবে, মানে একই কলামে, যেটা ফার্স্ট ভাইয়া, কলামে আছে সেটা অন্য সরি, ফাইলেও এই ফার্স্ট এই কলামে ইস্যুটা থাকতে হবে। একটু আবার একটু বলবেন? বুঝতে পারছেন আমি একটু মিস বিষয়টা? করে গেছি, সরি সরি। হ্যাঁ আচ্ছা, এটা হলো যে ফোল্ডারকে হ্যাঁ যখন হ্যাঁ, আমরা জি জি। এক্সট্রাক্ট করব, এতক্ষণ পর্যন্ত আমরা কি একটা একটা করে ফাইল এক্সট্রাক্ট করতেছি না? এখন আমরা এক্সট্রাক্ট হুম, করব একটা ডিরেক্টলি ফোল্ডার। আমি মোরে যাব, মোরে গিয়ে এখান থেকে দেখেন এই যে ফোল্ডার নামে অপশন আছে না, আমি ফোল্ডার ক্লিক করে আমি ডিরেক্টলি ওকে। পুরো একটা ফোল্ডারকে আমি কি করব? এক্সট্রাক্ট করব।
এখন ফোল্ডার এক্সট্রাক্ট করার রুলস কি বললাম? রুলস হলো যে আচ্ছা ওই ফোল্ডারে একই ধরনের হুম ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। মানে কি, প্রথম কলাম আমার যেটা, ওটা আরেকটা ফাইলে সেম জায়গায় প্রথম কলামটা থাকতে হবে, বা যেখানে দ্বিতীয় কলাম যেটা আছে ওইটা আগের ফাইলটাতে আরেকটা ফাইলেও সেম ফাইল থাকতে হবে, মানে সেম কলাম থাকতে হবে। মানে একই আচ্ছা আচ্ছা ফোল্ডারে আমি হয়তো বা ডেটের মাধ্যমে হয়তো বা আলাদা আলাদা করব এক একটা ফাইলকে, বা সবগুলোর একই ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। মানে ওইখানে ফার্স্ট কলামে যেটা আছে এখানেও সেম ভাবে ফার্স্ট কলামে ওইটা থাকতে হবে। মানে হলো যে হুম সে ধরুন যে 2020 সালের ফাইলটাতে আমার ফার্স্ট কলামে ডেট ডেট আছে, থাকতে হবে তাহলে 2021 সালের ফাইলটাতে আমার আচ্ছা ফার্স্ট কলামে কি থাকতে হবে? ডেট থাকতে। ওটা যদি সেকেন্ড কলামে থাকে তাহলে কিন্তু আমি এক পুরো ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করতে পারবো না। তখন কি করবে? যখন সে অ্যাপেন্ড করবে, অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড এবং মার্জের ভিতরে পার্থক্য কি বলেন তো দেখি? মার্জ কি? মার্জ হইলো যে হুম আমি যখন একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে যখন জোড়া লাগাই, মানে আমার কলাম বাই কলাম যদি আমি জোড়া লাগাই তখন এটাকে মার্জ বলা হয়। কিন্তু আমি যখন একটা ফাইলের পরে যদি আরেকটা ফাইলকে রাখি, হুম মানে এখান থেকে এই ফাইলটা শেষ, এরপর সেকেন্ড ফাইলটা অ্যাপেন্ড এখান থেকে শুরু হবে সেকেন্ড অপশন থেকে, তখন এটাকে বলা হয় অ্যাপেন্ড। ঠিক আছে? তো সে হুম সে যেহেতু অ্যাপেন্ড করবে তখন তার কি হইতে হবে? একই কলাম রাইট হইতে হবে জি সবগুলো, মানে একই ক্যারেক্টারিস্টিক্স হইতে হবে। ঠিক আছে? তো আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা কি একই ক্যারেক্টারিস্টিক্স এর ফোল্ডার। তো আমি ডিরেক্টলি ফোল্ডারকে এক্সট্রাক্ট করতে পারি। তো আগে এখানে কিছু সুবিধা ছিল না, এখন কিছু সুবিধা করছে। ঠিক আছে? ওই সুবিধাগুলো আপনারা দেখাবো। আমি ওই সুবিধাগুলোতে যাব না। ঠিক আছে? আমি যাব হইলো যে আহ, উম, B2601 অ্যাডভেঞ্চার ওয়ার্কস সেলস ডাটা। ঠিক আছে? ওকে দিলাম। ওকে। এখানে দেখেন কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দেখায়, আবার ট্রান্সফর্ম ডাটাও দিতে পারেন। ঠিক আছে? আপনি ডিরেক্টলি ট্রান্সফর্ম ডাটা দিয়েও আপনি যেতে পারবেন, কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিয়েও যেতে পারেন। ঠিক আছে? তো ধরেন যে হুম আমি ট্রান্সফর্ম ডাটা দিয়ে গেলাম, কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটায় না গেলাম। ঠিক আছে? তাহলে কি হবে? আমি দুইটাই দেখাই। ঠিক আছে? এই যে দেখেন কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটায় গেলে আপনি এইভাবে পাবেন। আর মানে শুধুমাত্র ট্রান্সফর্ম ডাটায় গেলে এরকম করে ফাইল হুম পাবেন। আর যদি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটায় যদি যান তাহলে কি পাবেন? সবগুলোকে সে সুন্দরভাবে ডাটা আকারে দিবে। ঠিক আছে? আমি সেম ভাবে আবার ফাইলটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখেন আমি নিউ ফাইল দিব, ফোল্ডার দিই, ফোল্ডার কানেক্ট, ব্রাউজ দিস পিসি ডি ড্রাইভ 0 সেলস ডাটা। ওকে। ওকে দিলাম। আমি যদি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিই, দেখেন উনি নিজে কনফার্ম করে। এই জিনিসটা আগে ছিল না, মানে 1-1.5 বছর আগে আমরা যখন কাজ করতাম তখন কিন্তু ছিল না। রিসেন্টলি এই জিনিসটা অ্যাড করা হয়েছে আর কি। ঠিক আছে? এই যে এখানে দিবেন, এই যে খুব সুন্দরভাবে সে করে দিছে। আপনি ওকে হুম দিয়ে দিবেন, ওকে হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে সবকিছু একসাথে করে দিবেন। আর আমি আপনাদের কঠিন জিনিসটা দেখাই। ঠিক আছে? এখানে এই জিনিসগুলো কিভাবে করবেন? দেখেন এখানে কন্টেন্ট আছে, নেম আছে, এক্সটেনশন আছে। এই জিনিসগুলো আপনি রাখতে পারেন। কন্টেন্ট আর নেম ছাড়া বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। তো আমি সবার আগে সিলেক্ট করব এই দুইটাকে, সিলেক্ট করে রাইট ক্লিক করে রিমুভ আদার্স কলাম, যেগুলো সিলেক্ট করছে ওইগুলো পাবে। তো আমি কি করবো? রিমুভ আদার কলাম দিলাম, সবগুলো রিমুভ হয়ে গেল। সব রিমুভ হয়ে গেল। এখন আমি এখান থেকে কিভাবে ফাইলে ট্রান্সফর্ম করব? দেখেন এই যে এখানে দুইটা এরো সাইন আসছে না, এরকম করে দুইটা এরো সাইন, আমি দুইটা এরো সাইনে ক্লিক করব। ঠিক আছে? এই সেম জিনিসটাই আসছে, ওকে দিয়ে দিব। ঠিক আছে? তার মানে কি আমার এখানে আমার এক্সপেক্টেড আউটপুট কি হওয়া উচিত? আমার এক্সপেক্টেড আউটপুট হওয়া উচিত 2020, 21, 22 তিনটা ফাইলের ডেটা একসাথে হয়ে গেছে, তাই তো? তো আমাকে কি এটা আইডেন্টিফাই করতে হবে না? তো আমি এটাকে আগে আইডেন্টিফাই করি, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট দিই।
ঠিক আছে? হ্যাঁ, এখানে কি তিনটা তো ফাইলের আমি যেহেতু একটা এইখানে শিটের অর্ডার মধ্যে টেবে চলে গিয়ে আমি আসছে, চেক করি। তো আহ, তিনোটারই তো হেডিং আছে, হেডিং কি একটার পর একটা এরকম আসবে? না, একটাই হেডিং পাবে। বললাম না আপনাদেরকে সবগুলো একই রকম হইতে হবে। যদি একই রকম হেডিং না পাই আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু মানে সমস্যা হেডিং আছে। একটাই ওই থাকবে, যে মানে ইরর দিবে। একটার পর একটা সাজাবে ঠিক তো। আছে? সো এক মাস, ফার্স্টে জানুয়ারি মাস, সেকেন্ড ফেব্রুয়ারি, হ্যাঁ, তারপর থার্ড হলো মার্চ। সো মার্চের ক্ষেত্রেও তো একটা হেডিং থাকবে, যা ফেব্রুয়ারির ক্ষেত্রেও একটা হেডিং থাকে। এখন সেক্ষেত্রে কি ও হেডিংটা কি অটোমেটিক্যালি রিমুভ করে দিবে, মানে ফেব্রুয়ারি একজ্যাক্টলি। জানুয়ারির সাথে যখন ফেব্রুয়ারি মার্চ করবে, অ্যাপেন্ড করবে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিমুভ করে দিবে। রিমুভ করে দিবে। প্রথম ফার্স্ট রো এর সাইডে ওটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে? আর যদি ধরে ফেলতে না পারে, যে অনেক সময় হয় যে ডিরেক্টলি সোর্সে আছে, সোর্স না, এখান থেকে না দেখে, ধরেন যে কোনো একটা ফাইল, হ্যাঁ, কাস্টমার লুকআপ ফাইল, সে ধরতে পারে না, এই জায়গায় ধরতে পারে না, এই যে তখন কি কলাম 1 কলাম 2 কলাম 3 করে দেখাবে না? তখন এটা কি, এটা হলো যে আমার মেইন ফাইল, তাই তো? তো ওই ফাইলটা কি হয়ে যাবে, ওই কলামটা আমার কি হয়ে যাবে, ওই যে হেডার কলামটা, ওইটা কি, ওইটা ফাইলের সাথে ঢুকে যাবে। বুঝতে পারছেন? ওটা আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। ওটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? এই যে কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট দিব। ভিউতে গিয়ে কি করব? কলাম কোয়ালিটি চেক করব যে কলামের ভিতরে কোনো এমন কিছু আনওয়ান্টেড এরর আসছে কিনা। ডেফিনেটলি এরর দিবে। দেখবে যে কি এখানে ম্যাক্সিমামই ডেট ফাইল, আপনার ওখানে একটা কলাম ঢুকে গেছে অর্ডার ডেট। ঠিক আছে? ওই এরর দিবে। আপনাকে ওই এররটাকে খুঁজে বের করতে জি। হবে। আমরা এট ঠিক ফার্স্ট আছে? যে ফাইলটা নিয়ে কাজ বোঝা করছি, গেছে ওই যে বিষয়টা? এক্সট্রাক্ট লোড, ওইটা কোন ওকে। কোন জায়গায় আছে এটা? প্রথম ফাইলটা কোথায়? প্রথম প্রথম যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছি, কোনটা বুঝি নাই? এটা কি আরেকবার কাস্টমার বলেন। লুকআপ? ওই যে আমরা এজ বের করলাম, যেটা এজ, কাস্টমার লুকআপ, ডেট এই যে থেকে কাস্টমার এজ বের, লুকআপ। এইটা না, এই ফাইলটা? আচ্ছা আচ্ছা। এই ফাইলটাই, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন আমরা আসি সেলস এর ডাটায়। এখন আমি কলাম প্রোফাইলিং এন্টার ডাটা সেট দিলাম। আমি একটু চেক করি আসলে ডাটাগুলো সব ঢুকছে কিনা। 2020 এর পর যদি 21 ঢুকে তার মানে 21 ঢুকবে। এখন লোড ডাটা সেট দিই। এখন দেখি একদম লাস্টের দিকে যাই, 22 পর্যন্ত আসছে, তার মানে কি 20 21 22 তিনোটাই পাইছে। ঠিক আছে? এখন আমার ডাটাগুলো সবগুলো লোড হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এখন কি করব? ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। আমার ডাটার ইটিএল এর কাজ কমপ্লিট। এখন আমার কি প্রজেক্ট করে দেখানোর ব্যাপার, নাকি প্রজেক্ট কিভাবে করতে হয় এ নিয়ে কাজ করার। তো আমি ক্যালেন্ডার লুকআপ দিয়ে যাব। আমরা এগুলোর বাইরে প্রজেক্ট চলাকালীন আমাদের কি হবে, আমাদের কিছু আমরা ডাটা ক্লিনিং করতে হবে প্রজেক্ট চলাকালীন। যেমন টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে, টুল টিপস নিয়ে কাজ করব, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফিল্টারিং প্রসেস নিয়ে কাজ করব, ডিল থ্রো, ডিল ডাউন, ডিল আপ, এই ধরনের কিছু ফিল্টারিং এর কাজ করব। কিন্তু এগুলো প্রজেক্ট চলাকালীন আমাদের নিডস এর উপর নির্ভর করে আমরা কাজ করব। ঠিক আছে? অফকোর্স ওইগুলো সবগুলো আমি দেখাবো, কিন্তু এগুলো হলো যে প্রজেক্ট চলাকালীন হবে। ঠিক আছে? কিন্তু এখন যে বিষয়টা হলো যে এখন আমাদের ডাটাকে লোড হয়েছে, ডাটাকে লোড হওয়ার পরে আমার সেকেন্ড স্টেজ হলো ডাটা মডেলিং করা। কারণ কি, আমার এখানে সবগুলো টেবিল আসছে, এখন একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কানেকশন আছে কি নাই। এখন সফটওয়্যার অটোমেটিক্যালি কানেক্ট করে দিবে, সফটওয়্যার অটোমেটিক্যালি কানেক্ট করে দিবে, বাট কানেকশন গুলো ঠিকঠাক আছে কি নাই এই জিনিসটা জানা আমার খুবই ইম্পর্টেন্ট। আমি এখন কোথায় আসছি? মডেল ভিউতে আসছি। তার মানে আমাদের আগামীকালকের ক্লাসটা কি হবে বলেন তো দেখি। আমাদের আগামীকালকে ক্লাসটা হবে, মানে এরপরের ক্লাসটা হবে ডেটা মডেলিং এর উপরে, খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? কি হবে? ডেটা মডেলিং এর উপরে হবে। ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসটা এতদূর পর্যন্ত। খুব একটা বেশি লোড দিনে আপনাদেরকে, হোপফুলি। ঠিক আছে? আশা করি আপনারা ভালোভাবে আমাদের বুঝছেন। ক্লাস হবে ঠিক কবে আছে? একটু বললে আর আপনি বেটার। প্র্যাকটিস করবেন অবশ্যই। আর এরপরের ক্লাসটা হবে বুধবার দিন, প্রত্যেক রবিবার এবং বুধবার দিন একই টাইমে 9টা থেকে ওকে। 10:30 বা 11টা পর্যন্ত ক্লাসে। ঠিক আছে? এখন আমাদের এটা আমি সেভ দিব। ঠিক আছে? সেভ এস দিব।
সেভ এস দিয়ে ফাইলটাকে আমি B26 এখানে হবে ফাইলের নাম দিয়ে অ্যাডভেঞ্চার ওয়ার্কস ফাইল। ঠিক আছে, আমি ফাইলটাকে সেভ দিলাম। এই ফাইলটা আমি কোথায় আপলোড দিব, আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ফাইলটা কোথায় থাকবে একটু আপনাদেরকে একটু বলি। ফাইলটা থাকবে এই যে এখানে। ঠিক আছে, এখানে আমি আপলোড দিয়ে দিব খুব সিম্পলি। আপনারা এখান থেকে এটাকে ফাইলটাকে নামায় ফাইলটা নিয়ে আপনারা ঘাটাঘাটিও করতে পারেন, নো ইস্যুস। ঠিক আছে, ফাইল আপলোডে যাই। আচ্ছা, ফাইল আপলোড করার কি দরকার, আমার তো ডিরেক্টলি খোলাই আছে। B2601 অ্যাডভেঞ্চার ওয়ার্কস, ফাইলটা হলো যে এটা। ঠিক আছে, আপনারা এখানে সব ফাইলগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যা যা রিসোর্স প্রয়োজন, ম্যাটেরিয়ালস প্রয়োজন, এবং ইভেন যদি আমি কোনো ম্যাটেরিয়ালস রিসোর্স নিয়েও কাজ করে থাকি, আমি ওগুলো এখানে আপডেট করে দিব। ক্লিয়ার বিষয়টা? এবং এটা কিসের সাথে থাকবে, আমাদের ক্লাসরুমে পাবেন, ক্লাস ওয়ার্কে পাবেন, এই যে প্রজেক্টটা। আর ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবেন, এখানে পাবেন। আর যেহেতু আপনাদের আগামী থার্ড ক্লাসটাও ফ্রি, ঠিক আছে, এই যদিও বা ওইটা 4 নাম্বার ক্লাস, বাট আমাদের ওইটা অফিসিয়ালি থার্ড ক্লাস। হ্যাঁ, তো 4 নাম্বার ক্লাসের পরে আপনারা এই বিষয়টা, এই যে ক্লাসের লিঙ্কগুলা সবগুলো কি হয়ে যাবে, আপনাদের এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে। তো আমি এখানে ক্রিয়েট করে এখানে একটা ফাইল ম্যাটেরিয়ালস দিয়ে এখানে কি থাকবে, ক্লাস ওয়ার্ক গুলো পাবেন। আপনি আপনার ক্লাসে দেখবেন, ক্লাস ওয়ার্কে যাবেন, এখানে একটা অপশন পাবেন যে প্রত্যেক ক্লাসে রুটিন গুগল মিটের লিঙ্ক। তো আপনি এখান থেকে দেখবেন লিঙ্ক পাবেন, একটা লিঙ্কই থাকবে বুধবার এবং এই বৃহস্পতিবারের জন্য। ঠিক আছে, ক্লাসের ভিডিওগুলো কতদিন থাকবে, ক্লাসের ভিডিওগুলো বোধহয় এগুলো লাইফ টাইমই থাকে। কারণ কি, এগুলো ইউটিউবে ছাড়ে তো, ইউটিউবে ওনারা এনক্রিপ্টেড ওয়েতে থাকে। মানে হলো যে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ভর্তি হয়েছেন, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনাকে লগ ইন করে এই ইউটিউবে ওদের, আপনি যখন এই ভিডিওটাকে চেক আউট করবেন, আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইবে। ওই ইমেল অ্যাড্রেসটা যদি দেন, তখনই আপনি অ্যাক্সেস পাবেন। তো এটার অ্যাক্সেসটা লাইফ টাইম থাকবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করেন, এটা অবশ্যই ইনফর্ম করতে হবে যে আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমার ইমেল অ্যাড্রেস এটা ছিল, বা আমার ইমেল অ্যাড্রেস আমি এটা আপডেট করছি। ঠিক আছে, না হলে কিন্তু আপনি ভিডিওগুলো পাবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চন আছে? তাহলে আমরা আজকের এই পর্যন্ত রাখি নাকি? ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। ফেসবুকে গ্রুপ লিংক আমি এক্স্যাক্টলি জানি না আসলে এটার বিষয়টা সম্পর্কে। আহ, এটা আপনি বোধহয় সাকিব ভাইকে যদি জিজ্ঞেস করেন, এটা বেটার হয়। এটা সম্পর্কে আমি খুব একটু বেশি ভালো করে জানি না। ঠিক আছে, ঠিক আছে তাহলে, ওকে, সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। আবার দেখা হবে নেক্সট বুধবার দিন। ঠিক আছে, তাহলে সলভ করব কিভাবে? তাহের ভাই, ফেসবুকে কোনো গ্রুপ লিংক আছে কিনা আমি জানি না। তবে ক্লাসের কোনো প্রবলেম যদি হয়, ক্লাসের সাপোর্টের কোনো ইস্যু যদি থাকে, এগুলো আমাদের যে গ্রুপ করা হয়েছে ডেডিকেটেড ভাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনি আস্ক করবেন। খুব সিম্পল বিষয়টা। হ্যাঁ, এখানে প্রবলেমটা সলভ হয়ে আর যাবে। আপনাকে ঠিক আছে, আপনাকে ডিরেক্ট যদি প্রয়োজন হয় নক করতে পারবো? তাহলে আমি অবশ্যই ডিরেক্টলি নক করতে পারবেন, কিন্তু হয়তোবা আমি ওকে, হয়তোবা ওই ওকে, নো সময় ইস্যু, নো বিজি ইস্যু। থাকতে পারি বা ফোন নাও ধরতে পারি। ঠিক আছে, নো ইস্যু, নো ইস্যুস। আপনারা আপনারা জাস্ট আপনি জাস্ট আমাকে, হ্যাঁ, আপনি জাস্ট আমাকে লিখে দিবেন যে ভাইয়া, আমার একটু প্রবলেম পড়ছে, এই প্রবলেমটা একটু কাইন্ডলি যদি হেল্প করতেন। আমি ওটা যদি ওটা যদি দেখা যায় যে আমি ইমিডিয়েটলি সলভ করব, তাহলে ইমিডিয়েটলি আপনাকে জানাবো। বা যদি মনে হয় যে না, ওটা ইমিডিয়েটলি সলভ করে না, ওটা ধরেন যে আপনাকে শুধুমাত্র প্রবলেমটা দেখাইলে হবে না, ওটা অন্যান্য সবাইকেও দেখাইতে হবে, ওকে, তখন আমি এটা নেক্সট ক্লাসে সলভ করে দিব। বুঝতে পারছেন ওইটা? ঠিক আছে, তো এই ধরনের কিছু বিষয় আছে। আবার যদি কিছু লং টাইমের যদি কোনো বিষয় থাকে, আমি লং টাইম নিয়ে সলভ করবো, বাট অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো। ঠিক আছে, বাট অনেক সময় লেট হইতে পারে। ঠিক আছে, কারণ আমি শুধুমাত্র আপনাদের এখানে পড়াই না। হ্যাঁ, আমি এই এপ্রিল বা জুন জুলাই পর্যন্তই বোধহয় আমি পড়াবো। এরপরে আমি পুরোপুরি বিজনেসে মন দিব আর কি। হ্যাঁ, আমার আসলে প্রচুর অফিসের কাজ থাকে রাত্রিবেলা, তারপর আমি কিন্তু করতে পারি না। অফিস থেকে জানেই যে আমি আসলে কনসালটেশনের কাজ করি, আমি বিভিন্ন ফ্রিল্যান্সের কাজ করি, ওরা আমাকে এইটুকু ছাড় দেয়। বাট তারপরেও আমি জানি যে আমার অফিসে প্রচুর নিডস আছে, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো ইয়ে করার। তো সেজন্য আমি হয়তো বা অতটুকু পর্যায়ে পড়াবো আর কি। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ইয়ে করে, আমি যেহেতু অন্যান্য ব্যাচেও পড়াই, তো
তো অনেক সময় হতে পারে যে আপনার 10টার দিকে আমাকে মেসেজ দিচ্ছেন, আমি হয়তো 10টার দিকে ক্লাসে আছে, হয়তো বা নক করতেছি, পরের দিন আমি হয়তো বা আপনাদেরকে সকালবেলা হয়তো বা নক দিব অফিসে গিয়ে, ঠিক আছে? বাট অফিসের কাজ অফিসে, আমি কিন্তু অফিসে কোনো কাজ করি না। হোয়াটসঅ্যাপে হয়তো বা কিছুটা প্রবলেম সলভ করে দিই, কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম গুলো আমি কিন্তু সন্ধ্যার দিকে এসে সলভ করি, ঠিক আছে? অফিসে আমি কোনো কাজ নিয়ে যাই না, ঠিক আছে? অফিসের কাজ অফিসে, ঠিক আছে? তো আপনি মনে করেন না যে ধরেন যে আপনি অনেক রাত্রিবেলা আমাকে দিলেন 10টার দিকে 11টার দিকে, সে সামহাও আমি হয়তো বা ওটাকে দেখতে পারি নাই, আমি কিন্তু এটা অফিসে দেখবো না, হ্যাঁ আমি এটা সন্ধ্যার পরে পরের দিন হয়তো বা দেখবো। আমার কাছে ইমিডিয়েট হয়তো বা আপনি পাবেন না, কারণ দেখেন যে আপনার যারা চাকরি করেন আপনারা কিন্তু জানেন যে আসলে অফিসের কতটা ইয়া থাকে, প্রেশার থাকে, ঠিক আছে? তো আমার তো আরো বেশি প্রেশার, ঠিক আছে? তো সেজন্য আসলে মানে এই জিনিসটা বলা আর কি, ঠিক আছে? তো এটাতে আপনার মাইন্ড করার কিছু নাই যে ভাইয়া, ভাইয়াকে আমি নক দিলাম ও আমাকে রেসপন্সই করে না। এরকম অনেক ব্যাচ আছে, যেমন গত ব্যাচের একজন খুব মাইন্ড করছে, হ্যাঁ প্রজেক্টটা একটু লেট করে দিছে, আমি ওর নাম্বার দিচ্ছি না, কিন্তু এইটা আমি ওনাকে বলতে পারতেছি না যে আমি অনেক ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তো আমি আজকের মাত্র ওনার নাম্বারটা দিছি, ঠিক আছে? তো আমি যদি তার সাথে রাগ করি ওইটা কিন্তু হবে না, ঠিক আছে? আপনাদেরও একটু বুঝতে হবে যে আমি, এটা কিন্তু আমার পার্ট টাইম জব, ঠিক আছে? আমি যদি এটার উপরে চলতাম তাহলে কিন্তু আপনাকে বেতন কত চার্জ করা হতো, বা এই মান্থলি কোর্স ফি কত চার্জ করা হতো, ওর অনেক টাকা চার্জ করা হতো নাকি? তো এই জিনিসগুলো আর কি, হ্যাঁ যেহেতু আমি পার্ট টাইম ইনস্ট্রাক্টর হিসেবে আছি, সেজন্য একটা সুবিধা আপনারা গেইন করতে পারতেছেন, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে আমি পূর্ণ সাপোর্টটাই দিতে পারবো, বাট একটু আমাকে একটু ছাড় দিতে হবে নাকি? তো ওই ছাড়টুকু তো আমাকে দিতে হবে, তো ওই ছাড়টুকু না দিলে তো হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন আশা করি, হ্যাঁ ভালো থাকবেন সবাই। জি।